প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 1 অর্থাৎ গুণ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী 1 সমাধান করব। তো অধ্যায় 1 অর্থাৎ গুণ কিন্তু তোমাদের চতুর্থ শ্রেণীতে ছিল, সেখানে কিন্তু আমি বিস্তারিত কিন্তু ক্লাসগুলো করিয়েছি, চাইলে তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 1 গুণ অর্থাৎ অনুশীলনী 1 যে আছে অনুশীলনী 1 কি ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এখানে দেখো 1 নম্বরের 1 এ আছে এখানে 123 গুণন 321। তাহলে এটা কি আমাদের গুণ করতে হবে। তো আমরা কিন্তু এর আগে কিন্তু শিখে এসেছি, যখন আমরা ক্লাস 4 এ পড়েছি, এটা কি গুণ্য, এটা কি গুণ্য, আর এটা কি গুণক। গুণক আর গুণ্য আর গুণক গুণ করে আমরা যে মানটা পাবো অর্থাৎ যে ফলাফলটা পাবো সেটা হবে কিন্তু গুণফল। গুণফল, ঠিক আছে। তো আমরা এটা বুঝলাম যে এটা গুণ্য, এটা গুণক, এই দুইটা গুণ করে যেটা পাবো সেটা কি গুণফল। তো আমরা গুণ করার সুবিধার্থে এই সমস্যাটা কি লম্বালম্বি ভাবে সমাধান করবো। অর্থাৎ 123 কে কি করব 321 দ্বারা কি গুণ করব। একদম আমরা নিচে নিচে লিখতেছি 321 দ্বারা কি গুণ করব। তাহলে দেখো এখানে আমরা কি গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তো এখানে দেখো আমরা প্রথমে এককের ঘর কি আছে 1 আছে। তাহলে এখানে এককের ঘর 1 দ্বারা প্রথমে আমরা কি এই 123 কে গুণ করব। প্রথমে 3 কে গুণ করব, তারপর 2 কে গুণ করব, তারপর 1 কে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা করতেছি। তাহলে 1 দ্বারা এই এককের ঘরে যে 1 আছে এটা দ্বারা কি প্রথমে 3 কে গুণ করলে কত হবে, 3 1 কে কত 3। আবার 1 দ্বারা 2 কে গুণ করলে 3 2 1 কে কত 2। এরপর 1 দ্বারা 1 কে গুণ করলে 1 পাচ্ছি। আমরা কিন্তু এটা কি লিখে দিলাম। এরপর দেখো এই এককের ঘরটা কিন্তু চলে যাবে। এখন আমরা এই দশকের ঘর দ্বারা অর্থাৎ এই যে 2 যে আছে এই 2 দ্বারা কি এই প্রত্যেকটা কি গুণ করব। তাহলে 2 দ্বারা যখন আমরা প্রত্যেকটাই গুণ করব অর্থাৎ দশকের ঘরে যখন আমরা কি গুণ করব তখন কি এই নিচে কি একটা কি শূন্য বসাই দেব। এই শূন্য বসানোর কারণটা কি, আমরা কিন্তু জানি যে প্রত্যেক সংখ্যার কিন্তু একটা কিন্তু স্থানীয় মান আছে। যেমন এখানে কি এককের ঘরে স্থানীয় মান কত 1, দশকের ঘরে স্থানীয় মান কত 10, ঠিক আছে, শতকের ঘরে স্থানীয় মান কত 100। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা এককের ঘর, এটা কি দশকের ঘর 2। তাহলে এটার স্থানীয় মান কত 10। তাহলে এই দশকের ঘরে কত আছে 2, তার মানে 10 গুণন কত 2। তাহলে এটা সমান কত পাচ্ছি আমরা 20 পাচ্ছি। তার মানে এখানে এই 20 দ্বারা কি এই 123 কে গুণ হবে। তো 20 দ্বারা 123 কে গুণ দেওয়ার থেকে আমরা যদি এখানে একটা শূন্য বসাই তাহলে কিন্তু 2 দ্বারা গুণ করলে কিন্তু সহজ হয়ে যাবে। তার মানে এখানে 2 দ্বারা গুণ করা সহজ নাকি 20 দ্বারা গুণ করা সহজ? এখানে অবশ্যই কিন্তু 2 দ্বারা গুণ করা সহজ। সেজন্য কি করব আমরা কি দশকের ঘর যখন গুণ করব তখন কি একটা কি শূন্য বসাই দেব। এরপর 2 দ্বারা কি এই প্রত্যেকটাকে গুণ করব। আর যখন শতকের ঘর গুণ করব তখন কি আমরা নিচে কি 2টা শূন্য বসাই দেব। ঠিক আছে, আশা করি তোমরা কি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে 2 দ্বারা 3 কে গুণ দেই, 3 দোকানে কত 6। এরপর 2 দ্বারা 2 কে গুণ করলে 2 দোকানে কত 4। এরপর 2 দ্বারা 1 কে গুণ করলে 2 1 কে কত 2। তাহলে আমাদের এই গুণটা চলে গেল, এই 2টা চলে গেল। এখন আমরা 3 দ্বারা কি এটাকে গুণ করব। তাহলে 3 আছে কি শতকের ঘরে, সেজন্য আমরা কি করব নিচে কি 2টা শূন্য বসাই দিলাম। এরপর 3 3 কে কত 9। আমরা কিন্তু নিচে যেটা নিচে যে মান সেটা কিন্তু লিখবো। এরপর দেখো 3 দোকানে কত 6, 3 1 কে কত 3। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমরা আমাদের গুণ কিন্তু শেষ, আমরা এখন কি করব যোগ করে দেব। তাহলে এখানে দেখো যোগ করলে কত এখানে 3 এখানে 6 আর 2 গুণ করলে 6 আর 2 যোগ করলে কত 8 এখানে 9 আর 4 যোগ করলে কত 13, 13 আর 1 কত 14, 14 এর 4, হাতে থাকবে কত 1। তাহলে 6 আর 2 8, 8 আর 1 কত 9। তাহলে 9টা বসাই দিলাম। এরপর 3 আছে, 3টা কি বসাই দিলাম। তাহলে এই দুইটা গুণ করে আমরা কিন্তু গুণফল পাইলাম কি এটা কিন্তু পাইলাম। তাহলে আমরা যদি 3 ঘর পর কমা যদি বসাই দিই তাহলে কিন্তু আমাদের কি মানটা কত হলো এটা কিন্তু সুবিধা হয়। তাহলে এখানে আমরা কত পাইলাম 39,483 কিন্তু পাইলাম এটা গুণ করে। ঠিক আছে, আশা করি গুণটা খুব ভালোভাবে কি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমরা 2 নম্বরে 498 কে 576 দ্বারা কি গুণ করব।
তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি গুণ্য, এটা হচ্ছে কি গুণক। তাহলে আমরা হচ্ছে আমাদের সুবিধার জন্য হচ্ছে লম্বালম্বি ভাবে লিখে নেই যে 498, 498, এরপর 500 কত 76। তাহলে আমরা হচ্ছে কি গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তো এখন আমরা কি গুণ করব, তাহলে এটা হচ্ছে এককের ঘর 6, তাহলে এককের ঘর দ্বারা আমরা প্রত্যেকটাই কি গুণ করব। তাহলে 6 8 কত হচ্ছে 48, তাহলে 48 এর 8 হাতে থাকবে কত 4, বসাই দিলাম, এখানে কি রেখে দিলাম। তাহলে এখানে কি 6 নং কত হয় 54, 54 আর হচ্ছে হাতে ছিল 4, তাহলে কত হবে 58, 58 হচ্ছে 8 হাতে থাকবে কত 5, তাহলে 4 6 কত হচ্ছে 24, 24 আর হচ্ছে 5 কত 29, তাহলে 29টা আমরা কি বসাই দিলাম। এরপর হচ্ছে কি দশকের ঘরে যে 7 দ্বারা কি গুণ করব, তাহলে এখানে কি একটা শূন্য আসবে। তাহলে এখানে 7 8 কত হচ্ছে 56, তাহলে 56 হচ্ছে এখানে কত বসাবো 6, হাতে থাকবে কত 5। এরপর 7 নং কত হচ্ছে 63, 7 নং কত 63, 63 আর হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 63 আর 5 হচ্ছে কি 68, 68 হচ্ছে এখানে বসবে কত 8, হাতে থাকবে কত 6। ঠিক আছে, এরপর হচ্ছে 4 সাথে কত হচ্ছে 28, 28 আর হচ্ছে 6 34, তাহলে 34টা এখানে কি আমরা বসাই দিলাম। এরপর এই যে 17 এর ঘরে 5 দ্বারা কি আমরা হচ্ছে এটাকে গুণ করব, তাহলে এখানে কি দুইটা শূন্য বসাই দেব নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখন 5 8 কত হচ্ছে 5 8টা কত 40, 40 এর শূন্য হাতে থাকবে কত 4। এরপর হচ্ছে 5 নং কত 45, 45 আর 4 49, তাহলে 49 এর কত বসবে এখানে 9, হাতে থাকবে কত 4, তাহলে 4 5 20 বা 20, তাহলে 20 আর 4 কত হচ্ছে 24, তাহলে এখানে কি করব আমরা 24টা কি বসাই দেব। তাহলে আমাদের গুণটা হয়ে গেলে এখন কি করব আমরা হচ্ছে কি শুধু যোগ করে দেব, তাহলে কিন্তু আমরা গুণফলটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে দেখো যোগ করে কত পাচ্ছি 8 পাচ্ছি, এখানে 8 আর হচ্ছে 6 কত 14 4 যোগ করলে হাতে থাকবে কত 1। এরপর হচ্ছে কি 8 আর হচ্ছে 9 আর হচ্ছে 8 যোগ করে কত হচ্ছে 17, 17 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হচ্ছে 18, 18 আর 1 হাতে থাকবে কত আবার 1। এরপর 9 আর 4 কত 13, 13 আর হচ্ছে 2 15, 15 আর হচ্ছে হাতের 1, তাহলে কত 16, 16 এর হচ্ছে 6 বসাইলাম, হাতে থাকলো কত আবার 1। এরপর 4 আর হচ্ছে 3 7, 7 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হলো 8, আর এখানে 2 আছে 2টা বসাই দিলাম। তার মানে আমরা গুণ করে কিন্তু আমরা গুণফলটা কিন্তু এখানে কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে গুণফলটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো গুণফলটা আমরা কত পেলাম, এই যে এখানে দেখো এই গুণফলটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। তাহলে এখানে কত পাইলাম 2,86,800 কত 48। ঠিক আছে, তো আশা করি এটা খুব ভালোভাবে কি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা 3 নম্বর সমস্যাতে কি বলছে 408 দ্বারা আর 408 কে কি 203 দ্বারা কি গুণ করতে হবে। তাহলে আমরা হচ্ছে লিখে নেই 408 203, তাহলে আমরা গুণ চিহ্নটা দিলাম, এরপর আমরা গুণ করি। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে এককের ঘর দ্বারা কি প্রত্যেকটাই গুণ করবো। তাহলে 3 8 কত 24, 24 এর 4 হাতে থাকবে কত 2, 3 0 গুণ করলে 0 আর হাতে ছিল 2, তাহলে এখানে 2 বসলো। এখানে 3 4 কত 12, তাহলে আমরা 12 কি বসাই দিলাম। এরপর এই শূন্য দ্বারা কি অর্থাৎ দশকের ঘর দ্বারা কি প্রত্যেকটাই গুণ করবো, তাহলে এখানে কি একটা শূন্য বসাই দিলাম নিয়ম অনুযায়ী। তাহলে 0 দ্বারা 8 কে গুণ করলে 0, 0 দ্বারা 0 কে গুণ করলে 0, 0 দ্বারা 4 কে গুণ করলে কত হবে 0। এরপর শতকের ঘরের জন্য আমরা 2টা শূন্য বসাই দিলাম নিয়ম অনুযায়ী। এরপর হচ্ছে 2 দ্বারা 8 কে গুণ করব, 8 দোকানে কত 16 হচ্ছে 6, হাতে থাকবে কত 1। এরপর হচ্ছে 2 আর 0 গুণ করলে কত হচ্ছে 0, আর ছিল হাতের 1, তাহলে কত হলো 1। এরপর 4 দোকানে কত 8 লিখে দিলাম। এখন আমরা কি করব যোগ করে দেব। তাহলে যোগটা কি করব, এখানে 4 0 0 গুণ যোগ করলে কত হচ্ছে 4, 2 0 0 যোগ করলে কত পাচ্ছি 2, এখানে 6 আর হচ্ছে 2 যোগ করলে কত পাচ্ছি 8। এরপরে 1 আর 1 যোগ করলে কত পাচ্ছি 2, আর এখানে 8 আছে 8টা কি বসাই দিলাম। তাহলে আমাদের হচ্ছে 408 গুণন হচ্ছে কি 203। তাহলে এই দুইটা গুণ করে গুণফল আমরা কত পাইলাম, এই যে এটা কিন্তু পাইলাম যে 82,824। ঠিক আছে, আশা করি এটা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন দেখো আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করবো। তাহলে এখানে 3266 দ্বারা হচ্ছে 66 কে হচ্ছে কি 245 দ্বারা কি গুণ করতে হবে। তাহলে আমরা হচ্ছে হিসাবের সুবিধার জন্য এখানে নিচে লিখে নিই 3266, এরপর হচ্ছে 200
45। তাহলে আমরা গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন দেখো এককের ঘর দ্বারা কি প্রথমে এই সবগুলোকে গুণ করব। তাহলে এখানে 5 সাথে কত হচ্ছে 35, 35-এর 5 হাতে থাকবে কত 3। তাহলে এখানে 5 6 কত 30 আর হচ্ছে 3 হাতের 3, তাহলে 33, 33-এর 3 হাতে থাকবে কত 3। এবার 5 দোকানে কত 10, তাহলে 10 আর হচ্ছে 3-এ 13, 13-এর হচ্ছে 3 হাতে থাকবে কত 1। এবার 3 5-এ কত 15, 15 আর হচ্ছে 1-এ 16, তাহলে এখানে 16টা বসায় দিলাম। এবার দশকের ঘর দ্বারা গুণ করব, এই 4 দ্বারা প্রত্যেক মানকে গুণ করব, সেজন্য নিয়ম অনুযায়ী কি এখানে একটা শূন্য আসবে। তাহলে এখানে 4 সাথে কত হয় 28, 28-এর 8 হাতে থাকবে কত 2, 4 6 24, 24 আর 2 26, 26-এর হচ্ছে 6 হাতে থাকবে কত আবার 2। তো 4 দোকানে 8, 8 আর হচ্ছে 2 10, 10-এর হচ্ছে কত 0 হাতে থাকবে কত 1। এরপর হচ্ছে 3 4 12, 12 আর হচ্ছে 1-এ 13, তাহলে এখানে কি 13 বসাই দিলাম। এরপর আমরা শতকের ঘরে যে 2 দ্বারা হচ্ছে কি প্রত্যেক মানকে গুণ করব, সেজন্য নিয়ম অনুযায়ী কি করব 2টা শূন্য বসাই দেব। এরপর গুণ করব, তাহলে 7 দোকানে কত 14, 14-এর হচ্ছে কত 4 হাতে থাকবে কত 1। এরপর 6 দোকানে কত 12, 12 আর হচ্ছে 1-এ 13, 13-এর হচ্ছে 3 হাতে থাকবে কত 1। এরপর হচ্ছে 2 দোকানে 4, 4 আর হচ্ছে 1-এ 5, তাহলে এখানে 5 বসাই দিলাম। এরপর 3 দোকানে কত হচ্ছে 6, এখানে 6টা কি বসাই দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে যোগ করে দেওয়া। তাহলে আমরা যোগ করে দেই। তাহলে এখানে যোগ করে কত পাচ্ছি 5, এখানে 8 আর 3-এ যোগ করে কত পাচ্ছি 11, 11-এর হচ্ছে 1 হাতে থাকবে কত 1। এবার 4 আর হচ্ছে 6 যোগ করলে 10, 10 আর হচ্ছে 3-এ 13, 13 আর হচ্ছে হাতের 1 14, 14-এর হচ্ছে 4 বসাইলাম, হাতে থাকবে কত আবার 1। তাহলে 3 আর হচ্ছে 6-এ 9, 9 আর হচ্ছে হাতের 1, তাহলে 10, 10-এর হচ্ছে 0 বসবে, হাতে থাকবে কি আবার 1। তাহলে 5 আর হচ্ছে 3-এ কত 8, 8 আর 1-এ 9, 9 আর হচ্ছে হাতের 1 10, তাহলে 10-এর হচ্ছে 0 হাতে থাকবে কত আবার 1। তাহলে 6 আর 1-এ 7, 7 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হলো 8। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের হচ্ছে 3267 গুণ 245 গুণ করে কিন্তু আমাদের গুণফল যেটা, এই মানটা কিন্তু হচ্ছে কি পেয়ে গেলাম। এই যে এটা কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 5 নম্বরে কি বলছে আমাদের, 8976 দ্বারা 956 কে গুণ 56 দ্বারা হচ্ছে কি 956 দ্বারা 8900 কি 76 কে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 8976, এরপর হচ্ছে কি নিচে হচ্ছে 956, তাহলে আমরা গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এরপর আমরা গুণ করব। তাহলে এখানে দেখো 6 6 কত হচ্ছে 36, 36-এর 6 হাতে থাকবে কত 3, তাহলে 7 6 7-এ কত 42, তাহলে 42 আর 3-এ কি 45, 45-এর হচ্ছে 5 হাতে থাকবে কত 4। তাহলে এখানে 6 নং 54, 54 আর হচ্ছে 4-এ কত হবে 58, 58-এর হচ্ছে 8 হাতে থাকবে কত 5। এরপর 6 8-টা কত হচ্ছে 48, তাহলে 48 আর হচ্ছে 5-এ কত 53, তাহলে আমরা এখানে কত বসাই দেব 53 কিন্তু বসাই দেব। ঠিক আছে, তাহলে আমাদের একটা কাজ হয়ে গেল। এখন আমরা এই 5 দ্বারা প্রত্যেকটাই গুণ করব। দশকের ঘর এই জন্য কি একটা শূন্য আনবো। এরপর 5 6 কত 30, 30-এর 0 হাতে থাকবে কত 3। এরপর 5 সাথে কত 35, 35 আর হচ্ছে 3-এ 38, 38-এর 8 হাতে থাকবে কত আবার হচ্ছে 3। 5 নং কত হচ্ছে 45, 45 আর 3-এ 48, 48-এর 8 হাতে থাকবে কত 4। এবার 5 8-টা কত 40, 40 আর 4-এ কত 44, তাহলে 44টা এখানে বসাই দিলাম। এরপর শতকের ঘর 9 দ্বারা কি প্রত্যেকটাই গুণ করব, সেজন্য এখানে কি নিয়ম অনুসারে 2টা শূন্য বসাই দিলাম। এবার 6 নং কত হচ্ছে 54, 54 হচ্ছে 4 হাতে থাকবে কত 5। এরপর হচ্ছে কি 7 নং কত 63, 63 আর হচ্ছে 5 কত 68, 68-এর হচ্ছে 8 হাতে থাকবে কত 6। এরপর 9 নং কত 81, অর্থাৎ 9 নং 9 কত 81, 81 আর হচ্ছে 6 87, 87-এর কত এখানে হবে হচ্ছে কি 7 হাতে থাকবে কত 8, হাতে থাকবে কত 8। এরপর হচ্ছে কি 8 নং 72, 72 আর হচ্ছে 8 কত হবে 80, তাহলে এখানে আমরা কি 80টা বসাই দিলাম। তাহলে এখন দেখো আমরা যদি যোগ করি, তাহলে এখানে পাচ্ছি কত 6,
এখানে পাচ্ছি কত, যোগ করে পাচ্ছি 5, এখানে 8 আর 8 যোগ করে কত 16, 16 আর 4 কত 20, 20 হচ্ছে 0, হাতে থাকবে 2, তাহলে 2 আর হচ্ছে 8 10, 10 আর 8 কত 18, 18 আর হচ্ছে 3 21, 21 হচ্ছে 1, হাতে থাকবে কত 2, তাহলে হাতের 2 আর হচ্ছে 7 9, 9 আর 4 কত হবে 13, 13 আর হচ্ছে 5 কত 18, 18 হচ্ছে 8, হাতে থাকবে কত 1, তাহলে 1 আর হচ্ছে 4 5, আর এখানে 8 আছে, 8টা বসাই দিলাম। তাহলে আমরা গুণ করে কিন্তু গুণফল কিন্তু পাইলাম হচ্ছে এইটা। ঠিক আছে, তো আশা করি তোমরা খুব ভালোভাবে কি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে আসলাম। তো আমাদের হচ্ছে 3028 কে কি 417 দ্বারা কি গুণ করতে হবে। তাহলে আমাদের হিসাবে সুবিধার জন্য লম্বালম্বি ভাবে আগে লিখে নেই 3028, এরপর 417, তাহলে আমরা গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো আমরা এককের ঘর অর্থাৎ 7 দ্বারা প্রত্যেকটা গুণ করবো। তাহলে 7 হাতে কত 56, 56 হচ্ছে 6, হাতে থাকবে কত 5, এরপর হচ্ছে কি 7 দোকানে 14, 14 আর 5 19, 19 হচ্ছে কত 9, হাতে থাকবে কত 1, এরপর 7 0 গুণ করে কত 0, আর হচ্ছে হাতে 1, তাহলে এখানে কত থাকবে 1, 3 7 কত 21, তাহলে আমরা এখানে 21টা বসাই দিলাম। এরপর দশকের ঘরে 1 দ্বারা প্রত্যেকটা গুণ করবো, সেজন্য এখানে কি বসবে একটা 0 বসবে। তাহলে 8 1 কে কত হচ্ছে 8, 2 1 কে কত 2, 0 1 গুণ করে কত 0, 3 1 কে কত 3 পাইলাম। এখন শতকের ঘর 4 দ্বারা প্রত্যেকটা গুণ করবো, তারা কি করতে হবে আমাদের নিয়ম অনুসারে 2টা 0 বসাই দিতে হবে। এবার 4 8 কত 32, 32 হবে কত 2, হাতে থাকবে কত 3, 4 দোকানে 8, 8 আর হচ্ছে 3 কত হবে 11, 11 হচ্ছে 1, হাতে থাকবে কত 1, এরপর 4 0 গুণ করে 0, আর হচ্ছে হাতের 1, তাহলে এখানে কত পাচ্ছি 1, এরপর 3 4 কত 12, তাহলে এখানে আমরা 12 বসাই দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যোগ করে দেওয়া। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে যোগ করে এখানে পাচ্ছি 6, এখানে 9 আর 8 যোগ করে কত পাচ্ছি 17, 17 হচ্ছে 7, হাতে থাকবে কত 1, তাহলে 2 আর হচ্ছে হাতের 1, তাহলে 3, 3 আর 2 5, 5 আর 1 কত হবে 6 লিখলাম। এরপর হচ্ছে 1 আর 1 যোগ করে কত পাচ্ছি 2, এরপর হচ্ছে 1 আর হচ্ছে 3 4, 4 আর হচ্ছে 2 কত হবে 6 লিখলাম। এরপর এখানে 2 আছে লিখলাম, এরপরে 1 আছে লিখলাম। তাহলে আমাদের হচ্ছে কি এই দুইটা গুণ করে কিন্তু এই যে গুণফলটা কিন্তু পাইলাম হচ্ছে এই মানটা। ঠিক আছে, তো এখন দেখো পরবর্তী সমস্যাটা এখানে কি বলছে 2906 কে 801 দ্বারা কি গুণ করতে হবে। তাহলে আমরা লিখে নেই 2906, এরপর হচ্ছে কত হবে 801, আমরা গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এককের ঘরে 1 দ্বারা প্রত্যেকটা গুণ করবো, তাহলে 6 কে কত 6, এরপর হচ্ছে 0 1 কত 0, 9 কে কত 9, এরপর 2 1 কে কত 2, এরপর 10 ঘর 0 দ্বারা প্রত্যেকটা গুণ করো, সেজন্য নিয়ম অনুসারে একটা কি 0 বসাই দিলাম। এরপর 0 6 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 0 9 গুণ করলে 0, 0 2 গুণ করলে কি 0 পাচ্ছি। এরপর শতকের ঘর 8 দ্বারা প্রত্যেকটা গুণ করব, তাহলে নিয়ম অনুসারে আগে হচ্ছে কি 2টা 0 বসাই দিলাম। এরপর 6 8 কত 48 এর 8, হাতে থাকবে কত 4, এরপর 8 0 গুণ করে কত 0, হাতের ছিল 4, তাহলে এখানে 4টা কি বসাই দিলাম। এবার 8 নং কত হচ্ছে 72, 72 এর কত হবে এখানে 72 এর হবে হচ্ছে 2, হাতে থাকবে কত 7, এরপর হচ্ছে 8 দোকানে 16, 16 আর হচ্ছে 7 কত হবে 23, তাহলে এখানে কি করব আমরা 23টা বসাই দেব। ঠিক আছে, তাহলে 23টা এখানে কি বসাই দিলাম। এখন কি করব আমরা যোগ করব, তাহলে এখানে যোগ করে কত পাচ্ছি 6, এখানে কত পাচ্ছি 0, এখানে 8 আর 9 আর 4 যোগ করে কত পাচ্ছি 17, 17 হচ্ছে 7, হাতে থাকবে কত 1, তাহলে এখানে 4 আর হচ্ছে 2 যোগ করে কত হয় 6, 6 আর হচ্ছে হাতের 1, তাহলে এখানে কত হবে 7, এখানে হচ্ছে 2 আর 0 হচ্ছে কি যোগ করে হচ্ছে কত পাবো 2, এরপর এখানে আছে কত 3, এখানে আছে কত 2, তাহলে আমরা হচ্ছে গুণফল কিন্তু এই মানটা হচ্ছে কি পেয়ে গেলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা 8 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে কি বলছে 4007 কে হচ্ছে কি 809 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা আগে লিখে নেই 4007, এখানে কি নিচে হচ্ছে 809, তাহলে এখানে দেখো আমরা গুণ চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এখানে প্রথমে হচ্ছে কি 9 দ্বারা প্রত্যেকটা গুণ করব, তাহলে কি 7 নং কত হচ্ছে 63,
63 হচ্ছে 3, হাতে থাকবে হচ্ছে কি 6, তাহলে 9 শূন্য গুণ করে 0 হাতের 6, তাহলে এখানে কত বলবে 6, 9 শূন্য গুণ করে কত 0, এরপর হচ্ছে কি 4 নং কত হবে 36, তাহলে এখানে কি করব আমরা 36টা কি বসায় দেব। ঠিক আছে, এবার দশকের ঘর দ্বারা গুণ, এর জন্য কি আমরা হচ্ছে এখানে নিচে একটা কি শূন্য বসায় দেব। তাহলে এখানে কি শূন্য সাথে গুণ করে কত 0, 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 4 গুণ করে কত পাবো 0। এরপর আমরা হচ্ছে কি শতকের ঘরে 8 দ্বারা প্রত্যেকটাই গুণ করব, সেজন্য হচ্ছে কি এখানে দুইটা শূন্য বসায় দেব নিয়ম অনুসারে। তাহলে এখানে কি 27 কত 56 6, হাতে থাকবে কত 5, তাহলে 8 শূন্য গুণ করে কত 0 আর হচ্ছে হাতের 5, তাহলে এখানে কত হবে 5। এরপর 8 শূন্য হচ্ছে কি গুণ করে কত হবে 0 বসাই দিলাম, এখানে 4 8 কত হবে 32, তাহলে লিখে দিলাম। এরপর দেখো আমরা আমাদের কাজকে এখন যোগ করে দেওয়া, তাহলে এখানে 3 আছে, যোগ করে 3 বসাই দিলাম, এখানে কি যোগ করে 6 বসাই দিলাম, এরপর এখানে কি যোগ করে 6, এরপর 6 আর 5 যোগ করে কত 11, 11 1 হাতে থাকবে 1, তাহলে 1 আর 3 কত হবে 4। এরপর এখানে 2 আছে 2 বসাইলাম, এখানে 3 আছে 3 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের গুণফলটা কিন্তু এটা হচ্ছে কি পেয়ে গেলাম। এখন দেখো আমরা 9 নাম্বারটা সমাধান করব। এখানে 7010 কে কি 140 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা আগে লিখে নেই 7010 140 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 0 দ্বারা প্রত্যেকটাই গুণ করব, তাহলে এখানে 0 দ্বারা 0 কে গুণ করলে 0, 0 দ্বারা 1 কে গুণ করলে 0, 0 দ্বারা 0 কে গুণ করলে 0, 0 দ্বারা 7 কে গুণ করলে কত পাচ্ছি 0। এরপর 4 দ্বারা প্রত্যেকটাই গুণ করব, তাহলে দশকের ঘরে আছে সেজন্য নিচে কি একটা শূন্য বসাই দেব নিয়ম অনুসারে। 4 শূন্য গুণ করে 0, 4 1 কে কত 4, 4 শূন্য গুণ করে কত 0, 4 সাথে কত হবে 4 সাথে কত 28, তাহলে আমরা এখানে 28টা বসাই দেব। এরপর শতকের ঘর, তাহলে নিয়ম অনুসারে দুইটা শূন্য বসাই দেব। তাহলে এখানে দেখো 1 দ্বারা 0 কে গুণ করলে কত পাচ্ছি 0, 1 দ্বারা 1 কে গুণ করলে কত পাচ্ছি 1, তাহলে 1 দ্বারা 0 কে গুণ করলে কত পাচ্ছি 0, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 কে কত 7 বসাই দিলাম। তাহলে আমাদের এখন কাজ শুধু কি যোগ করে দেওয়া, তাহলে কিন্তু আমাদের গুণফলটা বের হয়ে যাবে। তাহলে 0 0 0 যোগ করে কত পাচ্ছি 0, এখানে 0 0 0 যোগ করে 0, এখানে 0 4 0, তাহলে 4 পাচ্ছি যোগ করে 1 0 0 যোগ করে কত পাচ্ছি 1, এখানে 8 0 যোগ করে পাচ্ছি 8, এখানে 7 আর 2 যোগ করে কত পাচ্ছি 9। তাহলে আমাদের হচ্ছে কি এটাই কিন্তু হচ্ছে গুণফল। ঠিক আছে, তাহলে 7010 কে যদি আমরা 140 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু এই গুণফলটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা 2 নম্বরে চলে আসলাম। এই 2 নম্বরে এসেও কিন্তু বলছে হচ্ছে কি গুণ করো, তো এই গুণটা এখানে 430 কে আমাদের 500 দ্বারা গুণ করতে হবে। তো আমরা এতক্ষণ যেভাবে গুণটা করে আসলাম গুণটা সেভাবে করলে হবে, কিন্তু এখানে দেখো গুণের হচ্ছে কি পরে শেষে কিন্তু এককের ঘরে একটা শূন্য দেওয়া আছে এবং হচ্ছে কি গুণকের হচ্ছে একক এবং দশকের ঘরে শূন্য দেওয়া আছে। তার মানে এই অঙ্কটা আমরা হচ্ছে কি আগের মতো না করে একটু টেকনিক খাটিয়ে আরো কিন্তু সহজভাবে করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, দেখো এখানে আমাদের কি 430 কে 500 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 430 লিখি, এরপর আমরা যদি এখানে 500 যদি এইভাবে লিখি, দেখো এখানে গুণের হচ্ছে কি এককের ঘরে শূন্য আর হচ্ছে গুণকের হচ্ছে কি একক এবং দশকের ঘরে শূন্য। তাহলে আমরা হচ্ছে দেখো এই যে শূন্যগুলো আছে, গুণের ঘরে 2টা শূন্য, একটা শূন্য আছে এবং গুণকের ঘরে 2টা শূন্য আছে, এই 3টা শূন্য বাদ দেখে আমরা হিসাব করবো। অর্থাৎ হচ্ছে এই 43-এর সাথে আমরা হচ্ছে কি 5 গুণ করে দেবো, দেওয়ার পর যে মানটা পাবো সেটার সাথে কি আমরা যে 3টা শূন্য বসাই দিলে কি আমাদের হচ্ছে এই যে গুণফলটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ এবং মজার। দেখো তাহলে আমরা 5 দ্বারা 43 গুণ করবো, তাহলে 5-এর সাথে প্রথমে 3 গুণ করবো, তাহলে 3 5-এ কত হবে 15, 15 হচ্ছে কত হবে 5, হাতে থাকবে কত 1, তাহলে 4 5-এ কত 20 অর্থাৎ 20, তাহলে 20-এর সাথে 20 এখানে পেলাম 4 5-এ 20 আর হচ্ছে কি এখানে হাতের ছিল 1, তাহলে কত হবে এখানে হবে কত 21, তাহলে 21টা বসায় দিলাম। তাহলে বসায় দেওয়ার পরে এখন দেখো এখানে কিন্তু আমরা 1টা 2টা 3টা শূন্য বাদ দিয়ে কিন্তু হিসাব করছিলাম। তো এখন কি করবো আমরা শুধু এই 3টা শূন্য এই যে ডান পাশে বসায় দেবো 1 2 3, তাহলে আমাদের কিন্তু 430 গুণন হচ্ছে কি 500 যে হচ্ছে কি গুণফল সেটা কিন্তু বের হয়ে গেল। তো আমরা হচ্ছে এটা কিন্তু খুবই সহজ এবং মজার উপায় করলাম এবং
অঙ্কটা কিন্তু ছোট হয়ে গেল। তো এই অঙ্কটা কিন্তু যদি 430 গুণন হচ্ছে 500 আমরা যেভাবে করে আসলাম এর আগে, এইভাবে যদি গুণ করি, এটার সাথে প্রথমে উপরে গুণ, এরপর এই শূন্যর সাথে এই উপরে সবগুলো গুণ, এরপর 5-এর সাথে উপরে সবগুলো গুণ দিয়ে তারপরে যোগ করে যদি মান নিয়ে আসি আগের মতো করেই, তাও কিন্তু উত্তরটা কিন্তু একই হবে, এটাই হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই 3টা শূন্য বাদ হিসাব করছি, 5-এর সাথে 43 গুণ করে আমরা কি এই মানটা পাইছি 215। তারপরে কি ডান পাশে 3টা শূন্য বসাই দিছি, যেহেতু 3টা শূন্য বাদ দিয়ে আমরা হিসাব করছি। তাহলে দেখো আমাদের উত্তরটা কিন্তু খুবই সহজ হয়ে গেল। তো আমরা এখন লিখতে পারি যে অতএব 430 গুণন 500 ইকুয়াল টু, অর্থাৎ সমান হচ্ছে কি 2,15,000। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর হচ্ছে কি হয়ে গেল। অঙ্কগুলো কিন্তু খুবই মজার। তাহলে এরপরের যদি আরেকটা সমস্যা আমরা দেখি, 2 নাম্বার, দেখো এটা কিন্তু আরো মজার। এখানে 2 নাম্বারে কি বলছে, এখানে বলছে হচ্ছে 800 গুণন হচ্ছে কত 900। তাহলে আমরা আমাদের হচ্ছে কি 800 কে 900 দ্বারা কি গুণ করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমি কি করব, 800,900। তাহলে দেখো আমাদের হচ্ছে কি এই গুণের 2টা শূন্য আছে, গুণকের 2টা শূন্য আছে। তাহলে এই গুণের 2টা শূন্য এবং গুণকের 2টা শূন্য বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে এখানে আমরা হচ্ছে বোঝার জন্য একটু হচ্ছে দাগ দিয়ে নিলাম। তাহলে এখন আমরা কি গুণ করব। তাহলে আমরা 8 নং কত হয় 72। যারা 9 ঘরের নামতা জানো বা হচ্ছে 8 ঘরের নামতা জানো তাদের কাছে কিন্তু ইজি। তাহলে 8 নং কত 72। তাহলে আমরা এখানে কি 72টা লিখে দিলাম। তাহলে এখন এখানে 1টা 2টা 3টা 4টা শূন্য বাদ দিয়ে কিন্তু আমরা গুণ করছি। তাহলে এখানে আমরা ডান পাশে শুধু 1 2 3 4 4টা শূন্য কিন্তু বসাই দেবো। তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে দেখো এটাও যদি এভাবেই করতে, আগের 1 নম্বরে যেভাবে আমরা গুণ করলাম, তাও কিন্তু উত্তরটা কিন্তু একই আসবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু করে দেখতে পারো। তাহলে দেখো আমরা কিন্তু এখানে কি পাইলাম, 7 লক্ষ কিন্তু হচ্ছে কি 20,000 কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 800 গুণন 900 সমান আমরা কত পাইলাম 7 লক্ষ কত 20,000। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর যদি আমরা 3 নাম্বার সমস্যা দেখি, তাহলে 3 নাম্বার সমস্যাতে দেখো কি বলছে। 3 নাম্বার সমস্যাতে 4,320 গুণ এখানে 190। তাহলে এই 4,320 কে আমাদের 190 দ্বারা কি গুণ করতে হবে। তাহলে এই দুইটা থেকে কিন্তু এটা একটু বড় হবে। তাহলে দেখো আমরা কিভাবে করি, খুব সহজেই, যে 4,320 লিখলাম, এরপর হচ্ছে 190 লিখলাম। তাহলে গুণে আছে হচ্ছে কি একটা শূন্য আছে, গুণকে একটা কিন্তু শূন্য আছে। তাহলে এই দুইটা বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে দেখো এই দুইটা বাদ দিয়ে যদি আমরা হচ্ছে গুণ করি, তাহলে প্রথমে 9 দ্বারা এই প্রত্যেকটাই গুণ হবে। তাহলে 9 দোকানে কত হচ্ছে 18, 18 হচ্ছে কত 8, হাতে থাকবে কত 1। এরপর 9 3 নং কত হচ্ছে 27, 27 আর 1 কত হচ্ছে 28, 28 এর হচ্ছে কত হবে 8, হাতে থাকবে কত 2। এরপর 4 নং 36, 36 আর 2 কত হবে 38। তাহলে আমরা এখানে 38টা বসাই দিলাম। ঠিক আছে, এরপর দশকের ঘরের জন্য এখানে দেখো একটা শূন্য বসাই দেব। এরপর 1 দ্বারা এই যে পুরোটাই গুণ দেবো। তাহলে প্রথমে 2 কে গুণ, তাহলে 2 1 কে কত হবে 2, 3 1 কে কত হবে 3, 4 1 কে কত হবে 4। তাহলে এখন কি করব, আমরা হচ্ছে কি যোগ করে দেব। তাহলে এখানে 8, 8 আর 2 যোগ করলে 10, 10 এর শূন্য, হাতে থাকবে কত 1। এরপর হচ্ছে 3 আর 8 কত হবে 11, 11 আর হচ্ছে হাতের 1, তাহলে 12, 12 হচ্ছে 2, হাতে থাকবে কত 1। তাহলে 4 আর 3 7, 7 আর 4 হাতের 1, তাহলে কত হবে এখানে 8 হবে। তাহলে কিন্তু আমরা এখানে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা কিসের মান পাইলাম, আমরা হচ্ছে 432 কে আমরা 19 দ্বারা গুণ করে কিন্তু এই মানটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা দুইটা শূন্য বাদ দিয়ে কিন্তু হিসাব করছিলাম, তার মানে এখানে ডান পাশে একটা দুইটা শূন্য খালি বসাই দেবো, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব 4,320 গুণ 190 সমান কত, এই যে মানটা কিন্তু পেয়ে গেলাম আমরা। তাহলে এটা কি হবে আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তাহলে এরপর দেখো আমরা যদি 4 নাম্বার যে সমস্যাটা আছে সেটা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে 4 নাম্বারে আছে দেখো, এখানে আমি লিখতেছি। অঙ্কগুলো কিন্তু খুবই মজার। 6,150 গুণ 820। তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে কি গুণ করতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো, 6,150, এরপর হচ্ছে কত,
এখানে আমরা লিখবো হচ্ছে কত 800 হচ্ছে কত 20 লিখবো। তাহলে দেখো এখানে 820 কিন্তু লিখে দেব। তাহলে দেখো আমরা হচ্ছে গুণ যদি লিখে দেই তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে একটু সেপারেট করে দিলাম, যেহেতু আমরা দুইটা শূন্য বাদ দিয়ে গুণ করব। কারণ হচ্ছে কি এখানে গুণের হচ্ছে শেষে কি শূন্য আছে, গুণকের কি শেষে শূন্য আছে। তাহলে এখন দেখো আমরা এটা হচ্ছে গুণ করব। তাহলে দেখো এখানে 2 দ্বারা প্রত্যেকটাই গুণ করবো, তাহলে 5 দোকানে কত হবে 10, 10 এর শূন্য হাতে থাকবে কত 1, তো 2 1 কে 2 আর 1 কত হবে 3, এরপর 6 দোকানে কত হবে 12 লিখলাম, এরপর 10 এর 12 এর জন্য একটা শূন্য বসাই দিলাম, 5 8 কত হবে 40, 40 এর শূন্য হাতে থাকবে কত 4, এরপর 8 1 কে 8 আর 4 12, 12 2 হাতে থাকবে কত 1, এরপর 6 8 48 আর 1 49 লিখে দিলাম। এরপর দেখো আমরা হচ্ছে যোগ করে দেব, তাহলে এখানে শূন্য, এখানে 3, 2 আর 2 কত যোগ করলে 4, এখানে 9 আর 1 কত 10, 10 এর শূন্য হাতে থাকবে 1, এরপর হচ্ছে 4 আর হচ্ছে 1 হচ্ছে কত 5। এখন দেখো আমরা এই দুইটা শূন্য বাদ দিয়ে কিন্তু হচ্ছে কি হিসাব করেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা শূন্য বাদ দিয়ে যেহেতু হচ্ছে হিসাব করেছিলাম, সেজন্য এখানে কি করব আমরা দুইটা শূন্য হচ্ছে বসাই দেব 1 2, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে 6150 গুণন 820 গুণ করে যে মানটা হয় এটা কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম, এটা হচ্ছে কি গুণফল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 6150 গুণ 820 ইকুয়াল টু হচ্ছে এই যে এই মানটা যেটা পাইলাম, ঠিক আছে। তাহলে এখানে কত হলো 50 লক্ষ কত 43,000, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে কি উত্তর। তাহলে অঙ্কগুলো কিন্তু খুবই মজার, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে পরবর্তী সমস্যাতে যাই। এখন দেখো 5 নম্বর সমস্যাতে এখানে কি 3400 দ্বারা কি 700 কে আমাদের গুণ দিতে হবে। তাহলে আমরা হচ্ছে কি আগের মতোই দেখো এখানে কি করব 3400 লিখলাম, 700 লিখলাম। তাহলে আমরা গুণের হচ্ছে কি দুইটা শূন্য বাদ দিয়ে এবং গুণকের দুইটা শূন্য বাদ দিয়ে কিন্তু হিসাব করব। তাহলে এখানে দেখো আমরা গুণ করব এখন, তাহলে 7 দ্বারা কি 34 কে গুণ করতে হবে, তাহলে কি 4 সাথে কত হবে 28, তাহলে 28 এর হবে কত 8, হাতে থাকবে কত 2, এরপর 3 সাথে কত 21, 21 আর হচ্ছে 2 কত হবে 23, তাহলে 23টা আমরা বসাই দিলাম। তাহলে আমরা 34 আর 7 গুণ করে কিন্তু পাইলাম এটা। তো আমরা কিন্তু 4টা শূন্য বাদ দিয়ে কিন্তু গুণ করছি, অর্থাৎ 4টা শূন্য বাদ দিয়ে কিন্তু হিসাব করছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4টা শূন্য বাদ দিয়ে যেহেতু হিসাব করেছি, আমরা 4টা শূন্য এখানে কি ডান পাশে বসাই দেবো 1 2 3 4, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই গুণ করে কিন্তু আমরা এই গুণফলটা পাইলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 3400 গুণ 700 সমান এই যে এই মানটা, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, ঠিক আছে। তো এই অঙ্কটা যদি তোমরা হচ্ছে এইভাবে করো, তোমাদেরকে যেভাবে শিখি প্রথমে 1 নম্বরে করাইলাম যে প্রথমে হচ্ছে শূন্য দ্বারা এই প্রত্যেকটা গুণ, এই শূন্য দ্বারা প্রত্যেকটা গুণ, এরপরে এই শতকের ঘরে 7 দ্বারা প্রত্যেকটা গুণ করে তারপর যোগ করে যদি হচ্ছে হিসাবটা বের করো এই একই অ্যান্সার কিন্তু আসবে। কিন্তু এখানে শূন্য আছে দেখে আমরা কিন্তু শর্টকাট এবং খুবই সহজ উপায়ে করতেছি, ঠিক আছে। একবার কিন্তু বুঝলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর দেখো 6 নম্বরে কি বলছে, এখানে 6000 গুণ হচ্ছে কত 900, তাহলে এটা কিন্তু আমাদের গুণটা করতে বলছে। এটা কিন্তু আরো মজার এবং আরো সহজ, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে 6000 আমি লিখলাম, এরপর হচ্ছে কি আমি হচ্ছে 900 কিন্তু লিখলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা হচ্ছে এই যে গুণের হচ্ছে 3টা শূন্য এবং হচ্ছে গুণকের হচ্ছে 2টা শূন্য বাদ দিয়ে হিসাব করব। তাহলে আমরা 9 দ্বারা 6 কে গুণ করব, তাহলে কি 6 নং কত হবে 54, আমরা জানি কিন্তু 54, যার নামটা জানো তাদের কাছে কিন্তু খুবই সহজ। তাহলে দেখো 6 নং কত হচ্ছে 54, তাহলে আমরা কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য কিন্তু বাদ দিয়ে হিসাব করেছিলাম। তাহলে আমরা কি করব এখন 5টা শূন্য এখানে বসাই দেব, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি উত্তরটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে অতএব 6000 গুণন 900 সমান কত হবে এই মানটা। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর,
তাহলে তোমাকে আমাদের কিন্তু 2 নাম্বারটা সমস্যাটি কিন্তু শেষ হয়ে গেল, এই পর্যন্তই কিন্তু বইতে দেওয়া ছিল। তো এখন আমরা 3 নাম্বার সমস্যাতে চলে যাব বইয়ের। তো 3 নাম্বার সমস্যাতে যাওয়ার আগে তোমাদেরকে যদি এরকম কোনো অঙ্ক দেয়, যে দেখো এরকম যদি অঙ্ক দেয়, যে এরকম অঙ্ক দিলাম, এটার সাথে হচ্ছে কি ধরলাম হচ্ছে কি এই মানটা হচ্ছে কি গুণ করতে দিল, যে এইটা গুণ করো। তোমরা কিন্তু যদি হচ্ছে এইরকম বড় অঙ্ক দেখো তাহলে কিন্তু অনেকেই কিন্তু ভয় পেয়ে যাও, যে হচ্ছে কি এত বড় অঙ্ক বা এত বড় গুণ আমি কিভাবে করব। তো এই গুণটাও কিন্তু এই নিয়মেই কিন্তু খুব সহজভাবে করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এই গুণটা আমরা কিভাবে করতে পারি, এটা কিন্তু বইয়ের বাইরে থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো এই রকম এই শূন্যগুলো বাদ দিলাম, দিয়ে আমরা হচ্ছে হিসাব করলাম, তাহলে 7 দোকানে কত হচ্ছে 14 হচ্ছে। তাহলে এখানে কয়টা শূন্য বাদ দিয়ে হিসাব করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13টা শূন্য। তাহলে 13টা শূন্য যদি এখানে বসাই দিই তাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল। অথচ দেখো তোমরা কিন্তু এই এত বড় অঙ্ক দিয়ে কিন্তু খুবই ভয় পেয়ে যাবো অনেকে, কিন্তু একটু যদি হচ্ছে বুদ্ধি খাটে করার চেষ্টা করো তাহলে কিন্তু খুবই সহজ মনে হবে। এবং এভাবে কিন্তু আমি হচ্ছে কি আমার যে পেইড ব্যাচ আছে সেখানে কিন্তু সৃজনশীল আকারে কিন্তু এরকম নিয়মের কিন্তু অনেক ম্যাথ সলভ করে, যে কোন ভাবে ম্যাথ আসতে পারে, এবং তোমাদেরকে একদম হচ্ছে ম্যাথের বেসিক থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত সেগুলো কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করি, এবং হচ্ছে কি সৃজনশীল করানোর চেষ্টা করি, যাতে হচ্ছে কি তোমরা ম্যাথে একদম কি এক্সপার্ট হয়ে যাও, ঠিক আছে। তো হচ্ছে যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে আছে তারা কিন্তু হচ্ছে কি অবশ্যই হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আরো বইয়ের বাইরে যে বিষয়গুলো কিংবা বইয়ের উদাহরণগুলো সেগুলো কিন্তু হচ্ছে কি সমাধান দিয়ে থাকি, এবং হচ্ছে সেখানে আরো হচ্ছে এখানে মানে বইয়ে যেরকম ম্যাথগুলো আছে তার থেকে একটু কঠিন লেভেলে, যাতে হচ্ছে প্রশ্ন যদি একটু কঠিন না হয় তাও কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছে তারা কিন্তু হচ্ছে এগুলো কিন্তু জানে। তো আমাদের পেইড ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01792888964। আমাদের কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, অবশ্যই কিন্তু এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবে, কিংবা হচ্ছে আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে হচ্ছে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা হচ্ছে কি যোগাযোগ করতে পারবা। কিংবা আপনাদের যদি কারো হচ্ছে সন্তান বা হচ্ছে কারো যদি ছোট ভাই থাকে, তাদের ছোট ভাই বোন থাকে, তাদেরকে কিন্তু পেইড ব্যাচে কিন্তু যুক্ত করাতে পারবেন, ঠিক আছে। খুবই স্বল্প টাকায় কিন্তু সেখানে কোর্স করানো হয়, এবং সেখানে বইয়ের সব ম্যাথ এবং বইয়ের বাইরে থেকে যত হচ্ছে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো কিন্তু সমাধান করে দেওয়া, ঠিক আছে। তো চলো এখন আমরা কি করি, 3 নাম্বার সমস্যাতে চলে যাই। আমাদের 2 নাম্বার সমস্যাটা কিন্তু শেষ হয়ে গেল। দেখো এখন আমরা 3 নাম্বার সমস্যাতে চলে আসলাম। তো এখানে 3 নাম্বার সমস্যাতে বলছে যে সহজ পদ্ধতিতে গুণ করো। তাহলে আমরা কিন্তু এতক্ষণ গুণই করে আসলাম, কিন্তু এখানে বলছে কি সহজ পদ্ধতিতে গুণ করো। তার মানে আমরা হচ্ছে কি সহজ পদ্ধতিতে গুণটা কিভাবে করতে পারি। এখানে দেখো বলছে 3 নাম্বারের একই বলছে 999 গুণ হচ্ছে কি 45। তাহলে 999 কি 45 দ্বারা গুণ করতে হবে, এবং হচ্ছে কি এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তার মানে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে চাইলে আমরা যদি কোনো সংখ্যার শেষে যদি শূন্যযুক্ত সংখ্যা আনতে পারি তাহলে সেই গুণটা কিন্তু আমাদের সহজ হয়ে যায়, যেটা আমরা কিন্তু 2 নাম্বার সমস্যাতেই কিন্তু দেখলাম। তো এখন দেখো তাহলে আমরা এখানে একটু যদি টেকনিক খাটাই, তাহলে 999 এর কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যা কত 1000। আমরা জানি 999 এর পর কি হয় 1000। তার মানে আমরা 1000 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে কিন্তু 999 পাচ্ছি। তাহলে দেখো এখানে 1000 থেকে যদি আমরা 1 যদি বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা 999 পাচ্ছি। তাহলে দেখো এখানে কি করলাম, আমরা হচ্ছে বন্ধনী দ্বারা কি আবদ্ধ করে দিলাম। তাহলে গুণ হচ্ছে কি এখানে 45 আছে, 45টা কি দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে 1000 থেকে আমরা 1 বিয়োগ দিছি টেকনিক কাটে, অর্থাৎ শূন্যযুক্ত সংখ্যা আনছি যাতে আমাদের গুণ করতে কি সুবিধা হয়। তাহলে এখানে 1000 থেকে 1 বিয়োগ দিলে কিন্তু 999 থাকতেছে। তাহলে এটা লিখছি লেখার পর বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিছি, কারণ বন্ধনীর দ্বারা যদি আবদ্ধ না করে দেই তাহলে এই 1000 বিয়োগ 1 গুণ 45 যদি হয় তাহলে এই 1 এর সাথে কিন্তু 45 গুণ হিসেবে হয়ে যাবে। কিন্তু আমরা হচ্ছে এখানে বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেওয়ার ফলে এখানে 45 এর সাথে হচ্ছে একবার হচ্ছে 1000 গুণ আছে, অর্থাৎ 45 এর সাথে এই পুরোটাই কিন্তু গুণ হিসেবে আছে। তাহলে 45 এর সাথে 1000 একবার গুণ হবে, আর 45 এর সাথে 1 একবার আরেকবার কিন্তু গুণ হবে, যেহেতু 45 এর সাথে এই পুরোটাই কিন্তু গুণ হিসেবে আছে। তাহলে দেখো আমরা লিখি যে হচ্ছে 1000 গুণ হচ্ছে কি 45,
লিখলাম, এরপর মাঝখানে বিয়োগ আছে দিলাম, এরপর এই একের সাথে কিন্তু 45 গুণ আছে, তাহলে 1 গুণ 45। তাহলে এখন দেখো, এখন আমাদের এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 45 সাথে 1000 গুণ, অর্থাৎ 45 সাথে প্রথমে যদি আমরা 1 গুণ দিই তাহলে কি হবে, 45 একে কি 45। এরপর এখানে 1 2 3 তিনটা শূন্য আছে, তাহলে আমরা শুধু তিনটা শূন্য বসায় দিব, যেটা আমরা কি 2 নম্বরে শিখলাম। তাহলে তিনটা শূন্য বসায় দিলাম, বিয়োগ এখানে 1 এর সাথে 45 গুণ করলে কত হচ্ছে 45। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে 45,000 থেকে যদি আমরা হচ্ছে 45টা বিয়োগ দিই তাহলে আমরা কত পাচ্ছি, 44,955। তো এটা কিন্তু আমরা বিয়োগ দিলাম, তোমরা কিন্তু বিয়োগের নিয়মটাও জানো সবাই, আশা করি যে হচ্ছে কি এখান থেকে যদি 45,000 থেকে যদি 45 বিয়োগ দাও তাহলে কি হবে, এখানে দেখো এখান থেকে আমরা হচ্ছে কি হচ্ছে এখান থেকে কি আমরা ধান নেব, তাহলে এখানে আমরা কিন্তু জানি সাধারণ নিয়ম হিসেবে 10 থেকে 5 বিয়োগ দিলে কত 5, এখানে আমরা 10 ধরে নিলাম। তাহলে এখানে দেখো হাতে থাকলে কত 1, 1 আর 4 5, তাহলে 10 থেকে 5 বিয়োগ দিলে কত হবে 5, হাতে থাকবে কত 1, তাহলে 1 থেকে 10 থেকে 1 বিয়োগ দিলে কত হবে 9, হাতে থাকবে 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ দিলে কত হবে 4, আর এখানে 4 আছে 4ই হবে। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে কি বিয়োগটা শিখেছি, কিন্তু বিয়োগটা কিন্তু মানে এটাকে আমরা 10 কেন ধরে নিই, যেহেতু হচ্ছে 0 থেকে 5 হচ্ছে বিয়োগ দেওয়া যায় না, সেজন্য এইখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো, কিন্তু এখানে কিন্তু কিছুই নাই, তার মানে এখান থেকে নেবো, এখান থেকেও নাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে কি এভাবে কিন্তু 10 কিন্তু এখানে নিয়ে আসি, অর্থাৎ 1 নিয়ে আসি, এখানে কি 10 নিয়ে আসি, এভাবে এখানে কিন্তু থাকে হচ্ছে 4, এরপর এখানে কিন্তু হচ্ছে কি নিয়ে হচ্ছে এখানে কিছু নেই, তার মানে কি এখানে হচ্ছে কি 1 নেই, এভাবে কিন্তু আমরা বিয়োগ করি। তো বিয়োগের নিয়ম হচ্ছে এভাবে, কিন্তু আমরা হচ্ছে এভাবে শিখি যে 0 আছে তাহলে এটাকে আমরা 10 ধরে নিই, নেওয়ার পরে এখান থেকে 10 থেকে 5 বিয়োগ দিলে 5, হাতে থাকে 1, একটা এটার সাথে যোগ দিই, দেওয়ার পর এখান থেকে 10 থেকে আবার বিয়োগ দিই। তো যেভাবেই করো না কেন নিয়ম কিন্তু একই, আমরা বিয়োগের নিয়ম কিন্তু সবাই জানি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের কিন্তু উত্তরটা কিন্তু হয়ে গেল, সহজ পদ্ধতিতে যে গুণটা করতে বলছিল সেই গুণটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা কি করব, 2 নম্বরে যাব। এটা 2 নম্বরে কি বলছে, এটা হচ্ছে 2 নম্বরে বলছে 990 গুণ হচ্ছে 60। তাহলে এটাকে আমাদের সহজ পদ্ধতিতে কি গুণ করতে হবে, তাহলে আমাদের দেখতে হবে যে শূন্যযুক্ত সংখ্যা আনবো আমরা, মূল কথা। তাহলে এখানে 990, তাহলে এর কাছাকাছি মান কত 1000, তাহলে 1000 থেকে যদি 10 বিয়োগ দিই তাহলে কিন্তু 990 পাবো আমরা। তাহলে দেখো আমরা যদি 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে কি 990, তাহলে 990টা হয়ে গেল। এরপর ব্র্যাকেট দ্বারা কি আবদ্ধ করে দিলাম, গুণ হচ্ছে এখানে 60। তাহলে এখানে দেখো 60 কিন্তু এই পুরোটার সাথে গুণ আছে, অর্থাৎ 1000 এর সাথে গুণ হবে, 10 এর সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে আমরা কি করব, 60 কে আমরা 1000 এর সাথে গুণ দেব, এরপর 60 কে আমরা 10 এর সাথে গুণ দেব। তাহলে এখানে দেখো 1000 গুণ হচ্ছে কি 60। ঠিক আছে, এরপর হচ্ছে ব্র্যাকেট দিলাম, এরপর মাইনাস আছে অর্থাৎ বিয়োগ আছে দিলাম, এরপর 10 এর সাথে 60 গুণ হবে 10, এরপর হচ্ছে গুণ হচ্ছে কত 60। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লিখে দিলাম। তো এখন দেখো করে দেওয়ার পর আমরা হচ্ছে এই 60 এর সাথে যদি হচ্ছে 1 গুণ দিই তাহলে কত পাবো, 60ই পাবো। এরপর এখানে 1 2 3 তিনটা শূন্য আছে, 1 2 3টা শূন্য কিন্তু আমরা বসাই দিলাম। এরপর বিয়োগ, এইপরে এখানে দেখো 6 এর সাথে যদি আমরা 1 গুণ দিই 6, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ দিয়ে গুণ করছি, তাহলে কত পাচ্ছি এখানে 2টা শূন্য, তার মানে কি 600 পাচ্ছি। তাহলে এখন দেখো 60,000 থেকে যদি আমরা 600 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি, 59,400 কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যারা একটু হচ্ছে বুদ্ধিমান আছে তারা কিন্তু এমনি মুখে মুখে হিসাব করতে পারো, কিংবা যদি তোমরা হচ্ছে মুখে মুখে হিসাব করতে একটু মনে হচ্ছে যে সমস্যা হচ্ছে, তারা কিন্তু এভাবে নিচে নিচেও বিয়োগ করে দেখতে পারো, যে হচ্ছে কি 60,000 থেকে যদি আমরা হচ্ছে 600 বিয়োগ দিই তাহলে বিয়োগের নিয়ম তোমরা তো জানো, তাহলে বিয়োগ করে কিন্তু এই যে 59,400 কিন্তু পেয়ে যাবো। তো চলো আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো আমরা পরবর্তী সমস্যাতে চলে আসলাম, এখানে 990 সাথে হচ্ছে কি 300 গুণ দিতে হবে। তাহলে আমাদের কি বলতে হবে, কি করতে হবে, সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 990 এর কাছাকাছি মানটা কত 1000, তাহলে 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই তাহলে কিন্তু 990 পাচ্ছি। তাহলে আমরা সেই কাজটাই করবো যেটা এর আগে করে আসলাম ওই নিয়মেই। তাহলে দেখো 1000 বিয়োগ হচ্ছে কি 10, তাহলে 1000 থেকে 10 বিয়োগ দিলে কিন্তু 990 পাচ্ছি। গুণ এখানে কত দেওয়া আছে 360, তাহলে 360টা বসায় দিলাম।
এখন দেখো এই 360 কিন্তু এই পুরো মানের সাথে গুণ আছে, তাহলে 360 দ্বারা একবার হচ্ছে কি 1000কে গুণ দেব, এরপর 360 দ্বারা একবার হচ্ছে কি 10কে গুণ দেব, যেহেতু 360 দুইটা মানের সাথে কি গুণ হিসেবে আছে। তাহলে এখানে দেখো 1000 গুণ 360, এরপর ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম বিয়োগ 10, এই যে 10 গুণ 360। তাহলে এখানে দেখো এখানে এই 36 দিলাম, আমরা 36 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে আমরা কত পাই? 36ই পাই। তাহলে এখানে একটা দুইটা তিনটা শূন্য আছে, আর এখানে একটা শূন্য বাদ দিয়ে আমরা হিসাব করছি, তাহলে 4টা শূন্য আছে, 4টা শূন্য বসাই দেবো, 1 2 3 4টা শূন্য কিন্তু আমরা হচ্ছে কি এখানে বসাই দিলাম। ঠিক আছে, এরপর বিয়োগ এখানে 10-এর সাথে 360 গুণ আছে, তাহলে 36-এর সাথে আমরা 1 গুণ দিলে কত পাচ্ছি? 36 পাচ্ছি। এখানে একটা দুইটা শূন্য বাদ দিয়ে হিসাব করছিলাম, এই জন্য আমরা দুইটা শূন্য বসাই দিলাম। এখন আমরা দেখো এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই, অর্থাৎ 3,60,000 থেকে যদি আমরা 3,600 যদি বিয়োগ দিই, তাহলে আমরা বিয়োগ করে কিন্তু পাই হচ্ছে এখানে 3,56,400 কিন্তু পাই। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু বিয়োগ করে দেখতে পারো, তোমরা কিন্তু বিয়োগের নিয়মটা সবাই জানো, 1-এ 2-এ ক্লাস 3-তে এবং ক্লাস 4-এ কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখে এসেছো, একটু মানে প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে, বিয়োগ করলে কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তো বিয়োগের নিয়মটা কিন্তু আমি আবার কিন্তু দেখাচ্ছি না, এই যে বিয়োগ করে কিন্তু আমরা এই মানটাই পাই। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর সমস্যাতে কি আছে। 4 নম্বর সমস্যাতে আছে যে হচ্ছে 9,900 গুণ 400 দেওয়া আছে। তাহলে এটাও কিন্তু খুবই ইজি, তোমরা যদি একটু ভালোভাবে বুঝতে পারো। তাহলে দেখো এখানে 9,900 দেওয়া আছে, গুণ হচ্ছে 400। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমি এখানে দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে আলাদা পাঠ যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তাহলে এখানে দেখো 9,900-এর কাছাকাছি কি 10,000, তাহলে 10,000 থেকে যদি আমরা হচ্ছে 100 বিয়োগ দিই তাহলে কিন্তু 9,900 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখো এইভাবেই করবো যে 10,000 থেকে আমরা 100 বিয়োগ দিব, তাহলে দিলে কিন্তু আমরা হচ্ছে কি 9,900 পাইলাম। তাহলে আমরা হচ্ছে কি মূল কথা আমাদের শূন্যযুক্ত মান নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের গুণ করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 10,000 থেকে আমরা 100 বিয়োগ দিচ্ছি, তাহলে 9,900 পাচ্ছি। এরপর গুণ দেওয়া আছে কত? 400, তাহলে 400কে আমরা কি এখানে বসাই দিলাম। এখন এই 400 কিন্তু এই পুরো মানের সাথে কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে আমরা একবার হচ্ছে 400কে এই 10,000-এর সাথে গুণ দিব, বিয়োগ এই 400কে আমরা হচ্ছে কি 100-এর সাথে গুণ দিব। তাহলে দেখো এখন আমরা 10,000 গুণ 400, যেহেতু 400 দুইটার সাথে গুণ আছে, এরপর বিয়োগ চিহ্ন দিলাম, এরপর 100-এর সাথে আবার হচ্ছে কি 400 গুণ 100 গুণ 400। তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি গুণটা হচ্ছে দিয়ে দিলাম। আমরা হিসাব করি, এখানে দেখো 4-এর সাথে প্রথমে আমরা 1 গুণ দেবো, তাহলে এখানে কত পাচ্ছি? 4 1 4। তাহলে আমরা কয়টা শূন্য বাদ হিসাব করলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 4-এর পরে 6টা শূন্য বসাই দেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এরপর বিয়োগ এখানে 100-এর সাথে 400 গুণ, তাহলে 4 আর 4 1 কত? 4 বসাই দিলাম, এরপর 1টা 2টা 3টা 4টা শূন্য বাদ হিসাব করি, তাহলে 1টা 2টা 3টা 4টা, বা হচ্ছে 4 1 4। এরপর হচ্ছে যে কয়টা শূন্য আছে ডান পাশে সে কয়টা শূন্য কি বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করে মানটা কিন্তু পাই হচ্ছে এখানে দেখো 6, এখানে কি 0 0 0 0। ঠিক আছে, তাহলে আমরা কত পাইলাম? এখানে 39,60,000 পেয়ে গেলাম। ঠিক আছে, তোমরা যদি এভাবে না করতে পারো তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে কি সাইডে বা রাফে হচ্ছে কি এই মান থেকে এই মানে হচ্ছে কি বিয়োগ করে দিবা, তাহলে কিন্তু এই মানটাই পেয়ে যাবো। তো আমি আশা করছি যে তোমরা সবাই যেহেতু হচ্ছে ক্লাস 5-এ উঠে গেছো, তোমরা কিন্তু বিয়োগ কিন্তু সবাই পারো। ঠিক আছে, আশা করি বিয়োগ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এরপরে দেখো আমরা হচ্ছে 5 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এটা হচ্ছে 5 নম্বর সমস্যাতে কি বলা আছে? 5 নম্বরে কিন্তু একটু ভিন্নতা আছে, মানে সেম ক্যাটাগরি বাট একটু ভিন্নতা আছে। দেখো খুবই মজার, 101 গুণ দেওয়া আছে কত? 23। তাহলে আমাদের 101-কে হচ্ছে কি 23 দ্বারা হচ্ছে কি গুণ করতে হবে। তাহলে এখানে দেখো এতক্ষণ কিন্তু আমরা দেখো 990 ছিল এর আগে একটা ম্যাথে, 1000 থেকে 10 বিয়োগ দিয়েছি, তাহলে 990 পাইছি। তো এখানে দেখো আমাদের মূল কথা হচ্ছে শূন্যযুক্ত মান আনতে হবে, তাহলে কিন্তু আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো। মূল কথা হচ্ছে এইটা। তো এখানে দেখো
101 আছে গুণ আছে 23, তাহলে 101-এর কাছাকাছি মানটা কোনটা? শূন্যযুক্ত। আমরা জানি 101-এর কাছাকাছি মান শূন্যযুক্ত কিন্তু 100, তার মানে এখানে দেওয়া আছে 101। এবার বিয়োগ না দিয়ে আমরা হচ্ছে কিন্তু যোগ করব। যোগটা কিভাবে? আমরা যদি 100-র সাথে যোগ যদি 1 দিই তাহলে কিন্তু আমরা 101ই পাচ্ছি। ঠিক আছে, দেখো বিষয়টা কিন্তু খুবই মজার, এতক্ষণ কিন্তু আমরা বিয়োগ দিয়ে আসছি। এবার দেখো এখানে 101 দেওয়া আছে, তো 101-এর কাছাকাছি শূন্যযুক্ত মান হচ্ছে কত? 100। তো 100-র সাথে 100-র সাথে যদি আমরা 1 গুণ দিই তাহলে কিন্তু 101ই পাচ্ছি। তাহলে দেখো আমরা ব্র্যাকেট দ্বারা কি আটকে দিলাম বা বন্ধ করে দিলাম। এবার গুণ দেওয়া আছে কত? 23। তাহলে এই 23-এর সাথে কিন্তু এটা কিন্তু পুরোটাই কিন্তু গুণ আছে। একবার 23-এর সাথে 100 দ্বারা গুণ করব, যোগ হচ্ছে কি 23-এর সাথে একবার হচ্ছে কি 1 দ্বারা গুণ করব। দেখো 100 গুণ 23, এবার ব্র্যাকেট দিলাম, এখানে কত আছে? যোগ। এখানে লক্ষ্য রাখবা যোগ আছে, যোগ দিলাম। এবার 1-এর সাথে 23 গুণ হবে, অর্থাৎ 23-এর সাথে একবার 100 গুণ, এই যে দিলাম। এরপর 23-এর সাথে একবার 1 গুণ দিলাম, করতেছি 1 গুণন 23। এরপর দেখো সমান, এখানে 23-এর সাথে যদি আমি 1 গুণ দিই তাহলে কত পাচ্ছি? 23। এরপর এখানে দুইটা শূন্য বাদ হিসাব করছি, অর্থাৎ দুইটা শূন্য ডান পাশে বসাই দিব, 1 2। এরপর যোগ দিলাম, 1-এর সাথে 23 গুণ করলে কত হচ্ছে? 23ই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এই যে 2300-র সাথে 23 কিন্তু যোগ দিব এবার। তাহলে 2300-র সাথে 23 যদি আমরা হচ্ছে যোগ দিই তাহলে কি হবে? এখানে দেখো যে হচ্ছে 2323 কিন্তু পাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তাহলে আশা করি এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরের যে সমস্যাটা আছে 6 নম্বরে, তাহলে দেখো 6 নম্বরে কি দেওয়া আছে? 6 নম্বরে দেওয়া আছে হচ্ছে 110 গুণ 290, এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এখন দেখো আমরা শূন্যযুক্ত মান নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের সহজ পদ্ধতিতে গুণ করা হয়ে যাবে বা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো 110-এর কাছাকাছি মান কোনটা? আমরা জানি 110-এর কাছাকাছি মান হচ্ছে 100, তার মানে 100-র সাথে যদি আমরা 10 যোগ দেই তাহলে কিন্তু 110 হয়ে যাবে। তাহলে দেখো 100 যোগ হচ্ছে কত? 10। তাহলে 100-র সাথে যদি আমরা 10 যদি যোগ দেই তাহলে কিন্তু 110 পাচ্ছি। তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, এর সাথে গুণ আছে কত? 290-তে, সেটা কি আমরা দিয়ে দিলাম। তো এখন দেখো এই 290 কিন্তু এই পুরো মানের সাথে গুণ হিসেবে আছে। তাহলে 290-এর সাথে একবার 100 গুণ দিব, 290-এর সাথে আরেকবার কি 10 গুণ দিব। তাহলে দেখো 100 গুণ 290, ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে কি এখানে কি আছে? যোগ। তাহলে যোগ দিলাম, 10-এর সাথে 290 গুণ, 10 গুণ 290 দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এই যে এখানে আমরা কি 29 ধরলাম, 29-এর সাথে যদি আমরা 1 গুণ দিই তাহলে কত হবে? 29 হবে। এরপর 1 2 3, তিনটা শূন্য আছে, এই তিনটা শূন্য আমরা ডান পাশে বসায় দেবো, দিলাম, যোগ দিলাম। এরপর 1-এর সাথে 29 গুণ করলে তাহলে 29ই পাচ্ছি। এরপর একটা দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বাদ দিয়ে হিসাব করছিলাম, যেহেতু এই ডান পাশে কি দুইটা শূন্য বসাই দিলাম। তাহলে এখন দেখো আমাদের 29,000 থেকে 2,900 কি বা 29 হচ্ছে কি বিয়োগ দিতে হবে, সরি যোগ দিতে হবে। 29,000 থেকে 29,000-এর সাথে হচ্ছে কি 2,900 হচ্ছে কি যোগ দিতে হবে, যেহেতু এখানে কি যোগ আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে কত পাবো? 31,900 কিন্তু পেয়ে যাব। তো যারা তোমরা কিন্তু যোগও কিন্তু পারো, যদি হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করতে একটু যদি অসুবিধা হয় তোমরা কি করবা? একটু নিচে যোগ করে দেবা, কারণ আমি জানি তোমরা কিন্তু যোগ সবাই পারো আলহামদুলিল্লাহ। এখানে 29,000 যোগ হচ্ছে কত? 2900। তাহলে এটা যদি তোমরা হচ্ছে যোগ করো, দেখো এখানে 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 9 0 যোগ করলে 9, 9 আর 2 11, 11 হচ্ছে 1, হাতে থাকবে কত? 1। তাহলে 2 আর 1 হচ্ছে কত? 3। তাহলে আমরা 31,000 কিন্তু 900 কিন্তু এখানে পেয়ে গেলাম। এই যে এখানে দেখো যোগ করে 31,900, এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে 7 নম্বর সমস্যাতে চলে এসেছি। তো 7 নম্বর সমস্যাতে কিন্তু 1001-এর সাথে কিন্তু 78 গুণ দিতে হবে। তাহলে এটা কি করতে হবে? আমাদের সহজ পদ্ধতিতে কি গুণ করতে হবে। তাহলে দেখে 1001-এর কাছাকাছি শূন্যযুক্ত মান আমাদের আনতে হবে। তাহলে 1001-এর কাছাকাছি মান কি? 1000। তাহলে 1000-এর সাথে যদি আমরা 1 যোগ দিই তাহলে কিন্তু 1001 হয়ে যাবে। তাহলে দেখো 1000 যোগ হচ্ছে কি 1, তাহলে কিন্তু আমরা 1001ই পাইলাম। তাহলে এটা কি ব্র্যাকেট দিলাম,
এরপর হচ্ছে কি গুণ হচ্ছে কত আছে 78 আছে দিলাম। তাহলে 78 কিন্তু এই দুইটা মানের সাথেই গুণ আছে। তাহলে আমরা 78 দ্বারা হচ্ছে কি প্রথমে 1000 কে গুণ করব, এরপর 78 দ্বারা কি 1 কে গুণ করব। তাহলে দেখো 1000 গুণ হচ্ছে কি 78, এরপর এখানে যোগ আছে, যোগ 1 গুণ হচ্ছে কত 78। ঠিক আছে, তাহলে এখন দেখো এই 1000 এর সাথে 78 প্রথমে গুণ হবে, তাহলে 78 এর সাথে 1 গুণ দিলে কত হবে 78ই হবে। এরপর 1 2 3 তিনটা শূন্য আছে, আমরা তিনটা শূন্য কি বসাই দিলাম, খুবই শর্টকাট এবং মজার নিয়ম কিন্তু। এরপর যোগ আছে, যোগ দিলাম, 1 এর সাথে 78 গুণ দিলে 78ই হয়। তাহলে এখন দেখো 78000 থেকে যদি 78 আমরা হচ্ছে কি বিয়োগ দেই, সরি 78000 থেকে যদি আমরা 78000 এর সাথে যদি আমরা 78 যোগ দিই, বারবার শুধু বিয়োগ হয়ে যাচ্ছে, 78000 এর সাথে যদি আমরা হচ্ছে 78 যোগ দিই তাহলে কত হবে, তাহলে কিন্তু 78078 কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যোগ করে কিন্তু এই মানটা পাইলাম। এখন যদি আমরা 8 নম্বর সমস্যাটা দেখার চেষ্টা করি, 8 নম্বরে কি দেওয়া আছে, 1010 দেওয়া আছে গুণ 560 দেওয়া আছে। তাহলে এটাকে আমাদের হচ্ছে কি গুণ করতে হবে সহজ পদ্ধতিতে। তাহলে এখানে দেখো 1010 দেওয়া আছে গুণ 560, তাহলে 1010 এর কাছাকাছি মান কোনটা শূন্য যুক্ত, আমরা জানি হচ্ছে 1010 এর কাছাকাছি 1000, তাহলে 1000 এর সাথে যদি আমরা 10 যোগ দিই তাহলে 1010ই কিন্তু পাবো। তাহলে আমরা সেই কাজটাই করব, 1000 এটার সাথে যোগ দেব কত 10, তাহলে কত পাচ্ছি 1010, 1000 এর সাথে 10 যোগ দিলে 1010ই পাচ্ছি, গুণ এখানে কত 560 দিলাম। তাহলে এই 560 কিন্তু দুইটার সাথে গুণ আছে, 1000 এর সাথে গুণ আছে, 10 এর সাথে গুণ আছে। তাহলে একবার হচ্ছে 1000 এর সাথে গুণ দেব 560, যোগ হচ্ছে আরেকবার হচ্ছে কি 10 এর সাথে গুণ দেব হচ্ছে কি 560। তাহলে 1000 গুণ 560, এরপর যোগ আছে, যোগ দিলাম, এরপর হচ্ছে কি 10 এর সাথে 560 গুণ, 10 গুণ 560 দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এই 56 সাথে যদি আমরা 1 গুণ দিই তাহলে কত পাচ্ছি 56। এরপর কয়টা শূন্য বাদ দিছি, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা শূন্য আমরা ডান পাশে বসাই দেবো, 1 2 3 4। এরপর যোগ আছে দিলাম, দেওয়ার পর 1 এর সাথে আমরা 56 গুণ দিলে কত পাচ্ছি 56। কয়টা শূন্য বাদ দিছি, 1টা 2টা, তাহলে 2টা শূন্য আমরা ডান পাশে বসাই দিলাম। তাহলে এখন দেখো এখানে কি 5,60,000 এর সাথে আমাদের কি 5,600 কি যোগ দিতে হবে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে এখানে দেখো 5, এরপর হচ্ছে 600, তাহলে কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে দেখো এটা কিন্তু পাচ্ছি 56,000 এর সাথে কিন্তু হচ্ছে কি সরি 5,60,000 এর সাথে কিন্তু আমরা 5,600 কিন্তু যোগ দিয়ে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাচ্ছি যে 5,65,600। তাহলে তোমরা যদি যোগ দিতে সমস্যা হয় তাহলে কিন্তু যোগটা দিয়ে দিবা এইভাবে যে 5,600,000। তাহলে এরপর হচ্ছে 5,600, তাহলে 5,600। তাহলে এখন দেখো 0 যোগ করে 0 যোগ করে 0, এরপর 6 যোগ করে 6, এরপর 5 যোগ করে কত হবে 5 হবে। ঠিক আছে, এরপর হচ্ছে 6 আছে, 6টা বসাই দিবা, এরপর 5 আছে, 5 কি বসাই দিবা। তাহলে যোগের নিয়ম কিন্তু তোমরা কিন্তু সবাই পারো। ঠিক আছে, তাহলে এখানে কত হলো 5,65,600 কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপরে 9 নম্বরে যে সমস্যাটা আছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো 9 নম্বরে কিন্তু দেওয়া আছে এখানে 9 নাম্বার। তাহলে 9 নম্বরে কিন্তু দেওয়া আছে 1100 গুণ হচ্ছে দেওয়া আছে 900। তাহলে কি করতে হবে, আমাদের 1100কে 900 দ্বারা কি গুণ করতে হবে। তাহলে 1100-র কাছাকাছি আমাদের হচ্ছে কি শূন্যযুক্ত যদি মান নিয়ে আসতে চাই তাহলে সেটা কি হবে 1000। তাহলে আমরা দেখো 1000-এর সাথে যদি 100 যোগ দিই তাহলে কিন্তু 1100 পাবো, বা হচ্ছে 1100 কিন্তু পাবো। তাহলে এখানে দেখো 1000 যোগ হচ্ছে কি 100, তাহলে সহজ পদ্ধতিতে আমরা আমাদের গুণ করতে বলছে, সহজ পদ্ধতিতে কিন্তু আমরা করতেছি একদম মজার নিয়মে, একটা বুঝলেই কিন্তু সব পেরে যাওয়া। তাহলে 900, তাহলে দেখো 900 এখানে কি 1000-এর সাথে গুণ আছে, আবার হচ্ছে কি
100-র সাথে কিন্তু হচ্ছে কি গুণ আছে। তাহলে প্রথমে আমরা 1000-এর সাথে 900 কি গুণ করে দিব। তাহলে দেখো 1000 গুণ 900, এরপর যোগ এই যে 100-র সাথে হচ্ছে কি 900 গুণ 100 গুণ হচ্ছে কি 900। তাহলে এখানে দেখো 9-এর সাথে 1 গুণ দিলে কত হচ্ছে 9। তাহলে 1 2 3 4 5, 5টা শূন্য বাদ দিয়ে হিসাব করছি, 5টা শূন্য আমরা ডান পাশে বসাই দেব। 1 2 3 4 5, এরপর যোগ আছে যোগ দিলাম। 9-এর সাথে 1 গুণ দিলে কত হয় 9। 1টা 2টা 3টা 4টা শূন্য বাদ দিয়ে আমরা হিসাব করি, তাহলে 1টা 2টা 3টা 4টা শূন্য কি আমরা এখানে কি বসাই দেব। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে দেখো 9 লক্ষের সাথে কিন্তু হচ্ছে কি 90,000 কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে আমাদের কত হবে 9 9 0 0 0 0, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 9,90,000 কিন্তু আমরা পেয়ে গেলাম। 9 লক্ষের সাথে এখানে 90,000 যোগ করে 9,90,000 কিন্তু এখানে পেয়ে গেলাম। তো তোমরা চাইলে কিন্তু যোগও দিতে পারো এখানে, কিন্তু এই যে 9 লক্ষের সাথে কিন্তু তোমরা হচ্ছে কি 90,000 কিন্তু হচ্ছে কি যোগ দিতে পারো। তাহলে যোগ দিলে কিন্তু এখানে কিন্তু 9,90,000ই কিন্তু পেয়ে যাওয়া, ঠিক আছে। তো আশা করি তোমরা যোগের নিয়মটা সবাই কিন্তু পারো। তো আমাদের কিন্তু সহজ পদ্ধতিতে যে যোগগুলো করতে বলছিল, এখানে দেখো আমি যদি একটু বইতে দেখানোর চেষ্টা করি, যে এই যে দেখো সহজ পদ্ধতিতে গুণ করতে বলছিল, সেগুলো কিন্তু সহজ পদ্ধতিতে গুণটা কিন্তু আমাদের হচ্ছে এই যে 9 নম্বর পর্যন্ত হয়ে গেল। তো এখন আমরা 4 নম্বর সমস্যাতে যাবো, যে খালি ঘরে সংখ্যা বসাও। তো চলো আমরা 4 নম্বর সমস্যাতে চলে যাই। তাহলে দেখো আমরা হচ্ছে এখন 4 নম্বর সমস্যাগুলো সমাধান করব। তো 4 নম্বর সমস্যাতে বলছে যে খালি ঘরে সংখ্যা বসাও। তাহলে এখানে কিছু খালি ঘর দেখতে পাচ্ছ, এই খালি ঘরগুলোতে আমাদের হচ্ছে কি যথাযথ মানটা কি বসাতে হবে। তাহলে আমরা খালি ঘরে কি যোগ করে মান বসাবো, না বিয়োগ করে, না গুণ করে, কিচ্ছু বলে নাই। কিন্তু এখানে দেখো একটা চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কি গুণের চিহ্ন। তার মানে কি এই নিচে সংখ্যা হবে, এই নিচের সংখ্যা দ্বারা কি উপরের সংখ্যাগুলো কি গুণ করে আমাদের হচ্ছে কি এই খালি ঘরের মানগুলোকে বসাতে হবে। তো অনেক স্টুডেন্টের কাছে এই সমস্যাগুলো একটু কঠিন মনে হতে পারে, তো এই বারবার প্র্যাকটিস করলে এগুলো কিন্তু খুবই সহজ মনে হবে, ঠিক আছে। তো তোমরা কি করো, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই কি খুব ইজি মনে হবে। তো এখানে দেখো আমাদের এখানে 7 আছে এককের ঘরে, এই গুণকের এককের ঘরে হচ্ছে কি 7 আছে। তাহলে এই 7-এর সাথে এই মানটা গুণ হবে খালি ঘরের মান, এরপরে এই ঘরের মান গুণ হবে, এই ঘরের মান গুণ হবে। তাহলে কি আমরা হচ্ছে কি গুণের সময় কিন্তু এই নিয়মটা শিখেছি। তাহলে দেখো এই 7-এর সাথে কত গুণ করলে এখানে 4 বসে। আমরা জানি 7 একে 7, তাহলে কি 4 হচ্ছে না, 7 দোকানে 14। যদি আমরা এই খালি ঘরে 2 বসাই, তাহলে কিন্তু এখানে 14 পাচ্ছি। তাহলে এখানে খালি ঘরে কি 2 হতে পারে, আমরা একটা মানে ধরে নিলাম যে 2 হতে পারে। তাহলে আর কোনো মানের মানে 7 দ্বারা আর কোনো মানকে গুণ করলে, 1 থেকে 9 পর্যন্ত কোনো মানকে গুণ করলে কি 4 আসে শেষে দেখি। তাহলে 7 দোকানে 14, 3 7 21, তাহলে 4 আসতেছে না, 4 7 28। তো এরপর কি 4 7 28, 5 7 35, তারপরে কি 6 7 42, 7 7 49, এরপর হচ্ছে কি 7 8 কত 56, এরপর কি 7 9 63। তাহলে কিন্তু দেখো কোনো মানের শেষে কিন্তু 4 আসতেছে না, কিন্তু এখানে কিন্তু ক্লু দেওয়া আছে, এখানে কিন্তু 4 বসবে। তাহলে শুধু 7-এর সাথে 2 গুণ করলে তাহলে কিন্তু এখানে আমরা কি 4 পাচ্ছি। তার মানে এখানে কিন্তু আমরা 2টা বসায় দেব। 2 বসালে 7 দোকানে কত হচ্ছে 14, তাহলে 14-এর 4 বসলো, হাতে থাকলে কত 1। তাহলে এখন আমরা এখানে 6 7 কত 42, 42 আর হচ্ছে 1 যদি গুণ করি, যোগ করি, তাহলে কি হবে 43। 43-এর কত হবে 3 হবে, হাতে থাকবে কত 4। তাহলে এখানে দেখো এই 7-এর সাথে এখানে এমন একটা মানের গুণ করতে হবে যার সাথে আবার 4 গুণ করলে এখানে কিন্তু যার হচ্ছে কি দশকের ঘরের মান হচ্ছে কি 3 হবে, কিন্তু এখানে কিন্তু ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে দেখো এখানে যদি আমরা 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 হচ্ছে 21, 4 7 28, তাহলে যদি আমরা 4 নেই এখানে এই ঘরে যদি 4 নেই, তাহলে 4 7 28 হচ্ছে, 28 আর হচ্ছে হাতের 4, তাহলে কত হবে 32। তাহলে এখানে 3 কিন্তু দশকের ঘরে আছে, এখানে কিন্তু দশকের ঘরে 3 আছে, তার মানে 4 বসতে পারে। আবার আমরা যদি আরো সামনের দিকে যাই, যে 5 7 কত 35, তাহলে এখানে 5 যদি নেই, তাহলে 5 7 35, 35 আর হচ্ছে হাতের 4, তাহলে কত হচ্ছে 39, তাহলে কিন্তু এখানে 5ও হতে পারে।
ঠিক আছে। তাহলে 5 যদি হয় এখানে, তাহলে হাতের ছিল 4, তাহলে 5 সাথে 35 আর হচ্ছে হাতের 4, তাহলে কত হচ্ছে 39। যদি আমরা 6 নেই, তাহলে 6 সাথে 42, 42 আর 4 46 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আছে কিন্তু দশকের ঘরে 3, এখানে দেখতে পাচ্ছি 4 বেশি হয়ে যাচ্ছে। তার মানে এই 4 এবং 5 এর মধ্যে যে কোনো কিন্তু একটা বসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি হচ্ছে অনেকবার প্র্যাকটিস করে দেখছি, এখানে কিন্তু 5 বসবে। তোমাদের যাতে হচ্ছে সময়টা বেশি না লাগে সেজন্য আমি হচ্ছে কি বলে দিলাম যে এখানে কিন্তু 5 বসবে, 5 হবে, ঠিক আছে। তাহলে 5 সাথে কত 35 আর হচ্ছে কি 4 এর হচ্ছে হাতে ছিল, এই 4 যোগ করে কত 39 হচ্ছে। তাহলে এখানে কি 39, 9টা কি বসায় দিলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে এমন একটা সংখ্যা বলবে যার সাথে কি এগুলো হচ্ছে কি গুণ করে, এই যে দশকের ঘরের জন্য কি এখানে একটা শূন্য হবে, এখানে কি বসাই নাই, যাই হোক শূন্য দিলে হবে না দিলে হবে, এখানে আমি শূন্য দিয়ে দিলাম। তো এখানে দেখো দশকের ঘরে এই মানের সাথে এইটা গুণ, তারপরে এটা গুণ, তারপরে এটা গুণ। কিন্তু এখানে দেখো এটার সাথে হচ্ছে যখন হচ্ছে আমরা এমন কোনো মান গুণ করতে হবে যেটা হচ্ছে কি দশকের ঘরের মান কি 5 হয়। তাহলে এখানে দেখো আমরা যদি হচ্ছে 2 দিয়ে করি, 2 দোকানে 4, তাহলে কি 4 বসবে এখানে। তাহলে কি এখানে 6 দোকানে 12, 12 হচ্ছে 2, হাতে থাকবে কত 1, তাহলে এখানে হাতে থাকবে 1, তাহলে এখানে কত বসবে 2 বসবে। তাহলে এখানে কি 5 দোকানে 10 আর হচ্ছে 1 হচ্ছে 11। কিন্তু এখানে দেখো আছে হচ্ছে কি 5 হবে দশকের ঘরে, তার মানে কি আমাদের হচ্ছে আরো বড় মান নিতে হবে। যদি আমরা 8 দিয়ে করি, তাহলে এখানে দেখো 8 দোকানে কত হচ্ছে 16, 16 6, হাতে থাকবে কত 1, তাহলে এখানে বসবে কত 6 আর হাতে থাকবে কত 1। তাহলে এখানে যদি 6 8 কত 48 নেই, 6 8 কত হবে 48, 48 আর হচ্ছে হাতের হচ্ছে 1, তাহলে কত হবে 49। তাহলে এখানে যদি 49 হয়, তাহলে এখানে কি বসবে 9, হাতে থাকবে কত 4। এখানে যদি 5 8 40 নেই, 40 আর হচ্ছে 4 44 হচ্ছে। তার মানে কি এখানে কিন্তু 44 হচ্ছে 8 ধরে। তাহলে এখানে যদি 8 বসায় তাও কিন্তু 5 এর ঘরে যাচ্ছে না, অর্থাৎ দশকের ঘরে কিন্তু 5 যাচ্ছে না। তার মানে আমরা যদি 9 দিয়ে করি, তাহলে 9 দোকানে 18, 18 এখানে 8, হাতে থাকবে কত 1। এরপর হচ্ছে 6 নং কত 54, 54 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হবে 55, 5, হাতে থাকবে কত 5। তাহলে এখানে দেখো 5 নং 45, 45 আর হচ্ছে 5 যোগ করলে কিন্তু 50 পাচ্ছি এখানে। এখানে কিন্তু আমরা হচ্ছে কি 50 পাচ্ছি। তার মানে দেখো যদি 9 বসাই, তাহলে কিন্তু আমরা হচ্ছে কি দশকের ঘরে এখানে 5 পাচ্ছি। তার মানে এখানে 9 বসালে কিন্তু মানটা কিন্তু যথাযথ হচ্ছে। সেজন্য আমরা এখানে কি বসাবো 9 বসাবো। একটু ঘষামারা করছি বোঝানোর জন্য, একটু কষ্ট করে বুঝে নিবা যেখানে কিন্তু 9 হবে। তাহলে 9 দোকানে 18 কত 8, হাতে থাকবে কত 1। তাহলে 6 নং 54, 54 আর 1 55, 55 হচ্ছে 5, হাতে থাকবে কত 5। এরপর হচ্ছে কি 5 নং 45, 45 আর হচ্ছে হাতের 5, তাহলে কত হবে 50। তাহলে এখানে 5 দেয়া আছে, এখানে শুধু শূন্য হবে, অর্থাৎ 50 কি বসাই দিলাম। তাহলে দেখো এখন আমাদের কাজ কি গুণ করার পর এখানে কি যোগ করে দেওয়া। তাহলে এখানে 4 আছে বসালাম, 3 আর 8 যোগ করলে কত 11, 11 এর 1, হাতে থাকবে কত 1। এরপর হচ্ছে 5 আর 9 হচ্ছে 14, 14 আর 1 কত হবে 15, 15 হচ্ছে কত হবে 5, হাতে থাকবে আবার কত 1। তাহলে 3 আর হচ্ছে 1 যোগ করলে 4, আর এখানে 5 আছে 5ই বসবে। তাহলে অঙ্কগুলো কিন্তু সাধারণ গুণের তুলনায় একটু ক্রিটিক্যাল, মানে হচ্ছে একটু মাথা ঘামাতে হবে তোমাকে। তো বারবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা চেষ্টা করবা বারবার এগুলো কি প্র্যাকটিস করার, এগুলো কিন্তু একবার প্র্যাকটিস করে তুমি কিন্তু পারবে না। সো বারবার চেষ্টা করবা এবং বারবার প্র্যাকটিস করবা বুঝে বুঝে, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে দেখো 2 নম্বরে কি আছে, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে একটা এখানে একটা। তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে শূন্য দেওয়া আছে, হ্যাঁ শূন্য দেওয়া আছে। তাহলে এখানে দেখো 8 এর সাথে আমাদের হচ্ছে কত গুণ করলে এখানে শূন্য পাচ্ছি। তাহলে আমরা দেখো আমরা যদি 8 এর সাথে এখানে শূন্য গুণ করি তাহলে কিন্তু এখানে শূন্য পাচ্ছি। এরপর আমরা 8 এর ঘরের নামতা পড়ি যে 8 কে 8, 8 দোকানে 16, 3 8 24, 4 8 32, 5 8 কত 40। তাহলে 40 এর জন্য শূন্য বসাই, তাহলে কিন্তু 5 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কিন্তু শূন্য পাচ্ছি। এরপর কত 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72। এরপর কি আর কিন্তু হচ্ছে না।
কারণ এখানে একটা অঙ্ক বসবে, 10 দ্বারা কিন্তু গুণ করা যাবে না। তাহলে এখানে দেখো যদি আমরা হচ্ছে কি শূন্য বা হচ্ছে কি 5 বসাই তাহলে কিন্তু এখানে শূন্য পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে 5 বসাই তাহলে 5 হাতে কত হচ্ছে 40, 40-এর শূন্য হাতে থাকবে কত 4। এরপর দেখো 7 হাতে কত হচ্ছে 56, 56 আর 4 হচ্ছে কত 60, 60-এর হচ্ছে শূন্য হাতে থাকবে কত 6। এরপর হচ্ছে কি 8 নং 72, 72 আর 6 কত 78, আমরা 78 এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখন নিচে আমাদের এই দশকের ঘর দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে। তাহলে এখানে কত বসবে? তাহলে এখানে দেখো আমাদের এমন একটা মান বসাতে হবে যাতে হচ্ছে কি এই নিচের ইয়েটা কি মিলে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 9 আর হচ্ছে 7 যোগ করে কত হচ্ছে 16, তাহলে এখানে বসছে কত 17। তার মানে এখান থেকে কিন্তু 1 কমন যাবে, এখান থেকে কিন্তু 1 হাতে থাকবে, এই 7 আর 9 যোগ করে 1 হাতে থাকবে, এই যোগ করে কিন্তু 17 হবে। ঠিক আছে, তার মানে এখানে কত যোগ করলে হচ্ছে কি হাতে 1 থাকে। এখানে দেখো 8 আর হচ্ছে যদি আমি 5 নেই তাহলে 8 5 13, এখানে কিন্তু 13 হবে না, এখানে কিন্তু 5ই হতে হবে। তার মানে কি এখানে 8 আর 7 যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি এখানে কিন্তু 15 পাবো। তাহলে দেখো 8 আর 7 যোগ করে 15, তাহলে কিন্তু হাতে 1 থাকতেছে, হাতে 1 যদি থাকে তাহলে 9 আর হচ্ছে 7 যোগ করে 16, 16 আর হচ্ছে হাতের 1 17, তাহলে এখানে কিন্তু 17 বসে যাচ্ছে। তার মানে এখানে নিশ্চয়ই কিন্তু 7 হবে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। তাহলে এখানে যদি 7 আনতে চাই তাহলে এখানে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? এখানে 5-এর সাথে এই মানটা গুণ করে এখানে বসবে, এরপর 7-এর সাথে গুণ করে এই মানটা এখানে বসবে। তাহলে 7-এর সাথে কত গুণ করলে এখানে 7 হয়? 7-এর সাথে আমরা জানি 1 যদি গুণ করি তাহলে কিন্তু 7 হয়। তাহলে 5-এর কে এখানে কত হবে 5, এখানে 7-এর কে কত হবে 7, এখানে 9-এর কে কিন্তু 9ই বসছে, যেটা হচ্ছে আমাদের ক্লুতে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে 0, 5 0 যোগ করলে কত 5, এরপর হচ্ছে কি 7 আর 8 যোগ করলে 15, 15 5 হাতে থাকবে কত 1, তাহলে 9 আর 7 16, 16 আর 1 কত হবে 17, এই 17 কিন্তু বসে গেছে। তাহলে আমাদের ফাঁকা ঘরের মানগুলো কিন্তু আমরা হচ্ছে বসায় ফেলাম। তো একটু হচ্ছে ডট দিয়েছি কারণ হচ্ছে বোঝানোর সাথে তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা, আর বারবার এই ম্যাথগুলো প্র্যাকটিস করবো তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 3 নম্বর সমস্যাতে চলে এসেছি। তো এখানে দেখো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই নিচের ঘরে কিন্তু 8 দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু যখন হচ্ছে এককের স্থানের ঘরের সাথে হচ্ছে এই উপরের ঘর গুণ করছি তাহলে কিন্তু এখানে কিন্তু একটা মান পাই। এরপর হচ্ছে যখন এই 7 দ্বারা এই উপরের মানগুলোকে গুণ করব তখন কিন্তু এখানে কিন্তু একটা শূন্য বসবে নিয়ম অনুযায়ী, তার মানে এখানে 8 বসছে, তার মানে কিন্তু এখানেও কিন্তু 8ই হবে। ঠিক আছে, এখানেও কিন্তু 8ই হবে। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, যে ঘরগুলো হচ্ছে কি আগে হচ্ছে সহজভাবে বানাতে পারবো সেই ঘরগুলো আগে কি করবো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এই এককের ঘরের সাথে উপরের মানগুলো গুণ করে কিন্তু এই মান পাইছি। এরপর দশকের ঘরের জন্য একটা শূন্য, এরপর এই 7-এর সাথে এই 7 গুণ করে এখানে লিখবো, 7-এর সাথে এই ঘর গুণ করে এখানে লিখবো, এবার আবার হচ্ছে এটা গুণ করব। তার মানে আমরা এই 7-এর সাথে 7 গুণ করে কত পাচ্ছি 49। তাহলে 49 যে পাচ্ছি 49-এর 9টা কিন্তু হচ্ছে কি এখানে বসবে। একটু যদি তোমরা খেয়াল করো 49-এর 9 কিন্তু এখানে বসবে। হাতে থাকবে কত? হাতে থাকবে হচ্ছে কত 4, তাহলে হাতে থাকলো 4। তার মানে এখন এই 7-এর সাথে কত গুণ করলে এখানে হচ্ছে আমরা হচ্ছে কি শূন্য পাবো। তাহলে দেখো 7-এর 7, 7 দোকানে কত হবে 14, 3 7 21, 4 7 28, 28-এর সাথে 4 গুণ করলে যোগ করলে কত হয় 32, কিন্তু এখানে শূন্য পাচ্ছি না। তাহলে দেখো 4 7 28, 5 7 কত 35, এবং হচ্ছে কি 6 7 কত 42, 7 7 49, 7 8 কত হচ্ছে 56, 7 8 যদি বসাই এখানে তাহলে 7 8 কত পাচ্ছি আমি 56 পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি কত 56, এই 56 আর 4 যদি হাতের 4 যদি আমি হচ্ছে যোগ করে দিই তাহলে কিন্তু এখানে 60 পাচ্ছি। তাহলে 60-এর কিন্তু এখানে শূন্য পাবো। দেখি আমরা আর কোনো 7-এর ঘরে নামতা পড়তে পড়তে আগাইতে কোনো সংখ্যার সাথে 4 যোগ করে যদি হচ্ছে শেষে শূন্য পাই তাহলে সেই মানটাকেও বিবেচনা করতে পারবো। তাহলে দেখো 7 8 56, তাহলে হচ্ছে 7 নং কত 63, 63-র সাথে 4 যদি যোগ করি 67 হচ্ছে, কিন্তু শূন্য পাচ্ছি না কিন্তু। তাহলে 7 নং কত 63 পাচ্ছি, তার মানে আর কোনো কিন্তু মান হচ্ছে না। তাহলে এখানে কত বসবে 8 বসবে। তাহলে 8 যদি বসে তাহলে 7 8 56,
56 আর হচ্ছে হাতে ছিল হচ্ছে কি এখানে 4, 49 থেকে 9 বসাইছিলাম, হাতে ছিল 4, তাহলে 56 আর 4 হচ্ছে কত 60, 60 হচ্ছে 0, হাতে থাকবে কত 6, তাহলে হাতে থাকবে 6, তাহলে 7 আর 4 সাথে কত 28, 28 আর হচ্ছে 6 কত হবে 28 আর 6 34, তাহলে এখানে 3 আছে, এখানে বসবে কত 4, 34 কিন্তু বসে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেল একটু বুদ্ধি খাটে নিচে তাই করার জন্য। এখন দেখো এখানে এমন একটা মান বসাবো যার সাথে 7 গুণ করলে শেষে কি 8 পাই, তাহলে 7 একে 7, 7 দোকানে 14, 3 সাথে 21, 4 সাথে কত 28, তার মানে কি 4 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু এখানে আমরা 28 পাচ্ছি। আর কোন সংখ্যার সাথে কি 7 গুণ করলে কি হচ্ছে শেষে 8 পাই দেখি আমরা, তার সাথে 35, 6 সাথে কত 42, 7 সাথে কত 49, এরপর হচ্ছে কি 7 আটে কত 56, এরপর হচ্ছে কি 7 নং 63, তাহলে আর কোন সংখ্যার সাথে কিন্তু 7 গুণ করে কিন্তু আমরা শেষে 8 পাই না। তার মানে এখানে কি হবে 4 হবে, 4 সাথে 28, 28 এর হবে কত 8, হাতে থাকবে কত 2, তাহলে 4 আটে 32, 32 হাত দিয়ে 34, 34 এর এখানে বসবে কত 4, হাতে থাকবে কত 3, এরপর 4 4 16, 16 আর 3 19 কিন্তু এখানে মিলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে শুধু যোগ করে দেওয়া, তাহলে 8 8 আছে বসলাম, এখানে কিন্তু দশকের ঘরের জন্য একটা শূন্য আসে, লিখলে হবে না লিখলে হবে, as you wish। ঠিক আছে, এরপর দেখো 9 আর হচ্ছে 4 যোগ করে কত হবে 13, 13 3, হাতে থাকবে 1। ঠিক আছে, এরপর 9 আর হচ্ছে 1 যদি যোগ করি হাতের 1, তাহলে কত হবে 10, 10 এর 0, হাতে থাকবে 1, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 1 হচ্ছে কত 6, এখানে বসাই দিলাম, এরপর 3 আছে এখানে 3 কি বসাই দিলাম। ঠিক আছে, তো অঙ্কগুলো কিন্তু খুবই মজার, যদি তুমি বারবার বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার কাছে খুবই ইজি মনে হবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা বারবার বুঝে বুঝে প্র্যাকটিস করার, একটা অঙ্ক 2 বার 3 বার 4 বার 5 বার করলেই কিন্তু তোমার কাছে একদম সহজ মনে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এটা কিন্তু অনেকটা ঐকিক নিয়মের অঙ্ক। তো এখানে দেখো এখানে কি বলছে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, তার মানে ধরো একটা গ্রামের হচ্ছে রাস্তা হচ্ছে ভেঙে গেছে, এই রাস্তাটা ঠিক করার জন্য বা মেরামত করার জন্য গ্রামবাসী সবাই মিলে বুদ্ধি করলো যে আমরা হচ্ছে সবাই মিলে টাকা তুলবো, তোলার পরে কি সে রাস্তাটা ঠিক করব। তো এখন গ্রামে 324টি পরিবার আছে, এটা হচ্ছে কি মেইন পয়েন্ট, 324টি কিন্তু পরিবার আছে গ্রামে। ধরো যে তোমাদের গ্রামে হচ্ছে 324টি পরিবার আছে এবং তোমাদের গ্রামের একটা রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তাটা তোমরা ঠিক করার সিদ্ধান্ত নিছো। ঠিক আছে, তাহলে 324টি পরিবার আছে, তাহলে প্রত্যেক পরিবার থেকে যদি হচ্ছে 250 টাকা করে দেয়, তাহলে 250 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা জমা হবে বা সর্বমোট কত টাকা হবে এটা কিন্তু আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে এখন আমরা মূল পয়েন্টে আসি। মূল পয়েন্টটা কি, গ্রামের রাস্তাটা ভেঙে গেছে যাই হোক, অর্থাৎ পরিবার আছে 324টা এবং প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে এটা আমাদের কি বের করতে হবে। আশা করি তোমরা সমস্যাটা কি বুঝতে পারছো। এখন আমরা যদি লিখি যে হচ্ছে গ্রামে পরিবার আছে 324টি। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা লিখলাম গ্রামে পরিবার আছে 324টি। তো এখন প্রত্যেক পরিবার কত করে দেয়, তাহলে প্রত্যেক পরিবার জমা দেয়, তাহলে প্রত্যেক পরিবার জমা দেয় হচ্ছে 250 টাকা করে। তাহলে প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে হচ্ছে মোট জমা হবে তাহলে মোট কত টাকা জমা হবে 324টি পরিবার আছে 250 টাকা করে জমা দেবে, তাহলে মোট জমা হবে 324কে যদি 250 দ্বারা গুণ দিই তাহলে কিন্তু মোট টাকার হিসাব কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 324 গুণ 250 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে আমরা গুণটা হচ্ছে কি সহজভাবে করতে পারি, যে এখানে তাহলে গুণটা যদি আমরা করি যে হচ্ছে 324
গুণ হচ্ছে কি 250। আমরা গুণের নিয়ম কিন্তু শিখে আসলাম এবং অনেক গুণ কিন্তু করলাম, ঠিক আছে এই নিয়মে। তাহলে এখানে দেখো 0 দ্বারা 4কে গুণ করলে 0, 0 দ্বারা 2কে গুণ করলে কি 0, 0 দ্বারা 3কে গুণ করলে কত হবে 0। এরপর দশকের ঘরের জন্য একটা 0, 4 5 কত 20, 20 0 হাতে থাকবে কত 2, 5 দোকানে 10, 10 আর 2 12, 12 2 হাতে থাকবে কত 1। এরপর 3 5 15, 15 আর 1 কত হবে 16। এরপর শতকের ঘরের জন্য 2টা 0 নিলাম। এরপর হচ্ছে 4 দোকানে কত হবে 8, 2 দোকানে কত হবে 4, এবার 3 দোকানে কত হবে 6। তাহলে আমরা কিন্তু এখন হচ্ছে কি যোগ করে দেব। তাহলে এখানে দেখো 0 0 0 যোগ করলে 0, 0 0 0 যোগ করলে 0, 8 আর 2 যোগ 8 আর 2 যোগ করলে 10 এর 0 হাতে থাকবে কত 1। তাহলে 4 আর 6 কত হবে 10, 10 আর হচ্ছে হাতের 1 11, 11 এর 1 হাতে থাকবে কত 1, 6 আর 1 7, 7 আর হচ্ছে 1 8। তাহলে এখানে কিন্তু 8 বসে যাবে। তাহলে আমরা কিন্তু 81,000 কিন্তু পাইলাম গুণ করে। তার মানে মোট টাকা জমা হবে কিন্তু 81,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে দেখো অতএব আমরা লিখতে পারি যে অতএব মোট জমা মোট এত টাকা জমা হয় বা 81,000 টাকা জমা হবে। বা হচ্ছে এভাবে লিখতে পারি যে সর্বমোট 81,000 টাকা জমা হবে। তোমার যেভাবে খুশি, এগুলো আসলে হচ্ছে কি তুমি যদি উত্তর বের করার পরে তুমি যে কোনো ভাষা দাও তোমার মনের মতো করে, সেটাই কিন্তু হবে। মূল বিষয়টা হচ্ছে তোমাকে সঠিক উত্তরটা কি বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উত্তর 81,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এটা হচ্ছে কি পেয়ে গেলাম। তো এখানে দেখো আমরা কিন্তু এই যে একটু আগে শিখলাম যে হচ্ছে কি যে শূন্য বাদ দিয়ে হিসাব করা। তুমি যদি হচ্ছে 324 এর সাথে এই যে 324 এর সাথে এখানে 25 গুণ দাও, দেওয়ার পরে যদি একটা শূন্য বাদ দিয়ে হিসাব করো, তাহলে গুণ করার পর যে মানটা আসবে সেটা শেষে শুধু যদি একটা শূন্য বসায় দাও, তাহলেই কিন্তু হচ্ছে কি এই একই অ্যান্সারটাই পাবা। যদি টেকনিক খাটে তুমি যে কোনোভাবে গুণ করতে পারো। তবে এই নিয়মটা যখন হচ্ছে ঐকিক নিয়ম থাকবে এভাবেই কিন্তু করার চেষ্টা করবে, কিন্তু শূন্য বাদ দিয়ে যখন করবা তখন কিন্তু এই একটা লাইনটা কি আর কষ্ট করে করতে হবে না, ঠিক আছে। এটুকুই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। তো অধ্যায় 1-এর অর্থাৎ গুণ যে অধ্যায়টা আছে, তাহলে এই অধ্যায়ে হচ্ছে অনুশীলনী 1-এর সকল সমস্যায় কিন্তু সমাধান করে দেওয়া হলো, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা ম্যাথ বারবার প্র্যাকটিস করবা। এবং গণিত এমন একটা বিষয় যেটা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু 2-4 দিন পরে যখন বলবা তখন কিন্তু ভুলে যাবা। তো সব সময় কিন্তু প্র্যাকটিসের উপর থাকবা, তাহলে কিন্তু সব বিষয় কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। তো আমি যে কথাটা বললাম যে এর আগেও বললাম যে তোমরা যদি হচ্ছে কি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, সেখানে কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি কিংবা হচ্ছে কি এই অঙ্কগুলোর বাইরে অধ্যায়, এখানে তো শুধু আমি হচ্ছে চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধান করতেছি। সেখানে পেইড ব্যাচে কিন্তু হচ্ছে উদাহরণ সহ অনুশীলনীর সমস্যাগুলো সহ এবং হচ্ছে সৃজনশীল আকারে কিন্তু মানে বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান করে দেওয়া হবে এবং সকল গাইডলাইন কিন্তু তোমরা পেয়ে থাকবে। তো তোমরা যদি পেইড ব্যাচে কেউ ভর্তি হতে চাও বা হচ্ছে আপনাদের সন্তান বা আপনাদের ছোট ভাই বোন যাই বলেন না কেন তাদেরকে যদি ভর্তি করাতে চান, তাহলে কিন্তু 01792888964, তাহলে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। কিংবা হচ্ছে আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কিন্তু মেসেজ করে কি কি প্রক্রিয়া হচ্ছে ভর্তি হতে পারবেন সেটা কিন্তু জেনে নিতে পারবেন। কিংবা যদি এইসবে ঝামেলা না যেতে চান, তাহলে কিন্তু এই নাম্বারে ডিরেক্ট কল দিবেন। ডিরেক্ট কল দিলে কথা বলেই কিন্তু হচ্ছে কি আপনারা কনফার্ম করতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরও যদি হচ্ছে কি এই যে অনুশীলনীর যে ম্যাথগুলো করালাম, এই অনুশীলনীর ম্যাথে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।